ওরে বাবা, কি গরম রে ভাই। সানগ্লাস ফানগ্লাস পরে এসেছি, কারণ আজকে কি পড়াতে হবে দেখতেই পাচ্ছ তোমরা। তাপ গতিবিদ্যা, থার্মোডিনামিক্স। তার মধ্যে এই গরম, বাইরের রোদ। ওরে বাবা। সো আবার তাপগতিবিদ্যার কিন্তু অনেক ব্যাপার। হিট ইঞ্জিন আছে এখানে, ইঞ্জিনে সেইখানে একদম কম্বাশন হচ্ছে, আগুন জ্বলে উঠছে। আবার রেফ্রিজারেটরও আছে, ঘরেতে এসিও লাগানো আছে। তাহলে কি হচ্ছে, সমস্ত কিছু যদি ঠান্ডা করো, গরম করো, সবেতেই আমাদের লাগবে তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিক্স। আবার যখন এসি চলে, ওই যে এসির যে মেশিনটা থাকে পেছনে, কম্প্রেসারটা, সেটা দিয়ে যে হাওয়াটা বেরোয়, সেটা আবার কি? ওরে বাবারে বাবারে বাবা, গরম হাওয়া, গরম হাওয়া, গরম হাওয়া। সো আজকে আমাদের এই ব্যাচের টপিক কি? তাপগতিবিদ্যা। আমরা কি করব? ডিটেলস সব লাইন বাই লাইন পড়বো না, কারণ ক্লাসটা কিসের জন্য দেখতে পাচ্ছ? ডাব্লিউবিজেই এবং নিটের জন্য। যেরাম যেরাম প্রশ্ন এসছে বিগত বছরগুলোয়, যেমন ট্রেন্ড এখন প্রশ্ন আসার, সেই ধরনের পয়েন্টগুলোকে ডিসকাস করব, যাতে তোমাদের রিভিশনটা খুব ভালো করে হয়। ডেফিনেশন বা এগুলো তোমরা যেগুলো জানো, সেগুলোর পর থেকে ক্লাসটা দেখবে। যারা 11-এ পড়ো তাদেরকেও বলছি, একটুখানি জানা থাকলে ব্যাস, কোনো চাপ নেই। ইম্পর্টেন্ট জায়গাগুলোই আমরা কভার করব, যেগুলোর থেকে এখানে কোশ্চেন আসে, বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। দু একটা ডেরিভেশনকে আমরা একটু স্কিপ করব, আমরা একটু ফর্মুলাটাকে ডিরেক্ট ধরে নেব, এবং যে ধরনের কোশ্চেন আসে সেই দিকে আমরা ট্রেনটাকে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। ওয়েলকাম টু ফিজিক্সওয়ালা, ওয়েলকাম টু পিডাব্লিউ বাংলা। আমরা যে শুরু করছি তাপগতিবিদ্যা। তো এই তাপগতিবিদ্যা করতে গিয়ে প্রথম সূত্র এসে গেছে। তাপগতিবিদ্যা হবে, প্রথমেই কি পড়বো না? প্রথম সূত্র পড়বো। খুব ভালো কথা। ওই থার্মাল ইকুইলিব্রিয়াম বা যেগুলো হয়, ওগুলোতে আমি গেলাম না, কারণ ওগুলো থেকে ডাব্লিউবিজেই নিট কোথাও কোনো কোশ্চেন জেনারেলি তোমরা পাবে না, আর ওগুলো তোমরা অলরেডি ভালোভাবে জানো। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি পাচ্ছি? দেখো, প্রথম সূত্র কি বলছে না, জে ডেল কিউ ইকুয়ালস টু যে পরিমাণ হিট আমরা দিলাম। আচ্ছা, এটাকে আমরা এরকম ভাবে ডেল কিউ না বলে এক কাজ করি, শুরুতে একবার কিউ বলে লিখি। ঠিক আছে, তাহলে কিউ ইকুয়ালস টু কি হচ্ছে? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি প্লাস যেটা আমরা ওয়ার্ক ডান করতে হলো, দ্যাট ইজ কল্ড ডাব্লিউ। তার মানে এটাকে আমরা কিভাবে লিখব না, দেখো, যে এটা কি, এটা সবসময় আভ্যন্তরীণ আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। কারণ মানুষ মন থেকে সবসময় পরিবর্তিত হতে থাকে, তাই না? যেটাকে আমরা কি বলছি? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। আর এইটাকে কি বলছি? ডাব্লিউটাকে, যেটা আমাদের ওয়ার্ক ডান, মানে কার্য। এইটা কি? প্রদত্ত হিট, প্রদত্ত তাপ। প্রদত্ত কেন, এটা নিকাশিতও হতে পারে, তাপটা বেরিয়েও আসতে পারে। এটা হচ্ছে যে অ্যামাউন্ট অফ হিট, মানে হচ্ছে তাপ। ঠিক আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র এ তো জানো। এইবার এই জিনিসটাকে আবার কিভাবে লেখা যায় দেখো। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন ফর্মে লিখি, ডিফারেন্সিয়েট ফর্মে লিখি, তাহলে এটা কিরাম হয়ে যায়? ডিফারেন্সিয়েট ফর্মে লিখলে এটা এরম হয়ে যায় যে ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। ছোট্ট ছোট্ট হিট। কেন এটা লিখলাম না, কারণ যখন কোনো কিছুকে আমরা হিট দিই, তাপটা দিই, সেটা কখনো একসঙ্গে হঠাৎ করে পুরো তাপটা ঝাপাং করে দিয়ে দেওয়া যায় না, তাই না? যখন রান্না হয় কি হয়, ঢাললাম আর সঙ্গে সঙ্গে হয়ে যায় নাকি? হ্যাঁ, একটা অমলেট সব থেকে তাড়াতাড়ি হয়, কিন্তু সেটার জন্যও কি হয়, সময় লাগে তো, তাই না? তো তাহলে কি হচ্ছে, এই যে এখানে ডি কিউ দেখতে পাচ্ছি আমরা, এইটা কেন বলছি না, কিউ হিট যদি আমাদের লাগে এমনি শুরুতে একদম ঝাপাং কিউ হিট পড়ে না? পড়ে না। কারণ যত সময় যাবে আস্তে 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 হিটটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকে, যে তাপটা আমরা দিচ্ছি। সেই জন্য আমরা কি ধরে নিলাম, যে লাইক ডিকিউ 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 করে আমাদের হিটটা আস্তে আস্তে বাড়ছে। এবং তার জন্য কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে কি ইন্টারনাল এনার্জি বাড়ছে, এবং আস্তে আস্তে করে একটু একটু করে ওয়ার্ক ডান বাড়ছে। ওকে না, এইটুকুন আমরা বুঝতে পেরেছি। এইবার না, এখানে আর একটা জিনিস বোঝার আছে। কি জিনিস বোঝার আছে? এখানে আমি একটা অন্য কালারে লিখবো, রিং রং রিং রিং রং রিং রং রিং রং
এই যে এখানে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, এই দুটোর মধ্যে না এই মাঝে মাঝে দেখবে এই মাথা দুটো কাটা থাকে অনেক জায়গায়। এটা মানে কি, এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে স্টেট ফাংশন বলে এটাকে, এটাকে বলে হচ্ছে স্টেট ফাংশন। ফাংশন মানে অঙ্কের টার্ম, বুঝতেই পারছো। আর এই দুটো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি হয় না, এরা হচ্ছে গিয়ে পাথ ফাংশন, পাথ ফাংশন। মানে এটা স্টেট ফাংশন, এটা জাস্ট স্টেটের ওপর ডিপেন্ড করে, মানে ওই মুহূর্তে ওখানে কত টেম্পারেচার থেকে কত টেম্পারেচার গেল বা কি হলো, জাস্ট সেই স্টেটের ওপর ডিপেন্ড করে। কিন্তু এরা তাছাড়াও অনেক কিছুর ওপর ডিপেন্ড করছে, সেই পাথের ওপর ডিপেন্ড করছে, অনেক কিছুর ওপর ডিপেন্ড করছে, আস্তে আস্তে বুঝতে পারবে। এটা কি জাস্ট স্টেট ফাংশন। এটা হয়েছে আর ঠিক আছে, তাহলে হবে না হলে হবে না, যা ভাগ, বোঝা গেল? ঠিক আছে, তো এই হলো গিয়ে ব্যাপার। এবার আমরা কি দেখতে পাচ্ছি, এবার আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু দেখতে পাচ্ছি ভাই, দাঁড়াও আস্তে আস্তে। এইখানে এই যে ডিডাব্লিউ না, আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখো, এই ডিকিউ প্লাস ডিডাব্লিউকে আমি লিখছি ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউর জায়গায় লিখতে পারি পিডিভি। কেন? আরে ভাই কেন 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 স্যার, কেন কেন এইভাবে লিখবো? আরে ভাই দেখো দেখো, এফ ইন্টু এস মানে কি জানি তোমরা, ওয়ার্ক ডান হয়, জানো? জানো তো? তাহলে এফ ডট ডিএস মানে কি হয় তোমরা ডিডাব্লিউ হয়, জানো? জানো? তাহলে এই এফটাকে আমি যদি লিখি পি ইন্টু এ ডিএস, তাহলে এরা দুজন মিলল ইকুয়ালস টু এদিকে ডিডাব্লিউ আছে, এখনো এই বস্তুটাকে আমি ডিভি বলতে পারি, পারি তো? একদম লেখার সাইজটা একটু ছোট হয়ে গেছে হয়তো, এটাকে আমরা ডিভি বলতে পারি। তো সেইখান থেকে কি করলাম, ডিডাব্লিউর জায়গায় আমরা কি আনতে পেরেছি বলো, সেইখান থেকে এই ডিডাব্লিউর জায়গায় পিডিভি আনতে পেরেছি। ওকে না? একদম ক্লিয়ার? সো এইখানে দেখো ডিডাব্লিউর জায়গায় পিডিভি, এটা নিয়ে কারোর কোনো আর আপত্তির কথা নেই, বিন্দাস, বুঝতে পেরেছো? এটাকে আবার কি লিখতে পারি? স্যার আবার কি লিখছো স্যার, হ্যাঁ এসব কি হচ্ছে স্যার? দেখো পিডিভি আমি কি বলতে পারি, পিভি ইকুয়ালস টু আরটি বলতে পারি, যদিও আমি এটাকে 1 মোল ধরে নিই তাহলেই বলতে পারি, না হলে এনআরটি বলি আমরা, তাই না? তো এখান থেকে কি হচ্ছে দেখো, আমি যদি বলি পিডিভি, আর তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে বলতে পারি আর ডিটি, পারি তো? তো এইখানটাকে আবার কি বলতে পারি দেখো, প্রয়োজনে আর ডিটি বলতে পারি, কাকে? ডিকিউটাকে। তো আমরা এখান থেকে আবার গল্পটা কি দেখতে পাচ্ছি, এটা কি পার্ট, এটা হচ্ছে ওয়ার্ক ডান পার্ট। এটা কি পার্ট? ওয়ার্ক ডানের পার্ট, ওয়ার্ক ডান পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে কার্য করার পার্ট, টিং টং টিং টং টিং টং। এটা তো ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি মানে কি, ও তো ওর মধ্যেই থাকবে, ওটাতে কি যায় আসে, হিট দিলাম খানিকটা, ও নিজে আগে এনার্জিটা বাড়িয়ে নিল, ঠিক আছে? রেডবুল ফেডবুল সেই যেসব খায় এনার্জি ড্রিঙ্ক ফ্রিঙ্ক, গ্লুকোজ ফ্লুকোজ খেয়ে নিল, নিজের এনার্জি বাড়িয়ে তারপরে কাজ করতে গেল, তো ওটা পড়ে না তার মধ্যে। এটা ওয়ার্ক ডান পার্টটা কি হচ্ছে আমাদের কার্য, তাহলে আর এডিটিটা কি সবসময় ওয়ার্ক ডান পার্ট? আচ্ছা স্যার এবার তো বুঝতে পেরেছি। তার মানে আমরা কাজ বললেই সবসময় এরকম বলতে পারবো যে আর ইন্টু ডেল্টা টি, অথবা আর ইন্টু টি2 মাইনাস টি1, এটা একটা কার্যের মধ্যে হিসেবে পড়ে যাবে, আস্তে আস্তে পড়বে তো? একদম পড়বে স্যার, কোনো চিন্তা নেই, এবার বুঝতে পেরে গেছি। এইবার এতটুকুন আমরা দেখলাম যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হলো, হ্যান হলো ত্যান হলো, অনেক কিছু দেখলাম। এর আগের দিনের ক্লাসে তোমাদের মনে পড়ে আমি কি বলেছিলাম, এই যে ইন্টারনাল এনার্জি, যেটা যে আভ্যন্তরীণ শক্তি, ইন্টারনাল এনার্জি, এটা কিসের জন্য তৈরি হয়? কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়াতে গিয়ে বলেছিলাম, কারণ কাইনেটিক থিওরি অফ গ্যাস আর থার্মোডাইনামিক্স দুজনেই কি ভাই ভাই, বন্ধু বন্ধু, ঠিক আছে? একজনের সঙ্গে একজনের একটা ভালো সম্পর্ক রয়েছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। এটা অ্যাকচুয়ালি কি, গ্যাসের মধ্যে কিসের ভাই চেঞ্জ হতে পারে? গ্যাসের গতি শক্তির অ্যাজাম্পশনে কি বলেছিলাম, পোটেনশিয়াল এনার্জি থাকে না? থাকে না। কে থাকে? শুধুমাত্র কাইনেটিক এনার্জি থাকে। তাহলে গ্যাসের ভেতরের এনার্জি শুধু কি কাইনেটিক এনার্জি, তাই না? গ্যাসকে তো কেউ মোটিভেশন দেওয়ার নেই, তাই মোটিভেশনাল এনার্জি আমি বলতে পারবো না। তাহলে এখানে কি থাকছে, শুধুমাত্র কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি মানে এটা টোটালি কি এনার্জি, এটা টোটালি হচ্ছে কাইনেটিক এনার্জি। এবং সেইটাকে কি পড়িয়েছিলাম আমরা, কাইনেটিক এনার্জির ভ্যালু কত হয়, 3/2 RT। কতর জন্যে না, 1 মোলের জন্য, 1 মোলের জন্য, তাই না? হি হি হা হা হা। তাহলে বোঝা গেল কথা?
ঠিক আছে, একদম বিন্দাস। তাহলে এইটাই কি অ্যাকচুয়ালি ইউ, ইউ ইকুয়ালস টু এটা, তাই না? ঠিক আছে, বোঝা গেছে তাহলে এই জিনিসটা, বিন্দাস। এবার আমরা যদি বলি এখানে ডিইউ, তাহলে ডিইউ যদি বলি তাহলে কি বলবো এটাকে, 3/2 আর ডিটি বলবো প্রয়োজন যদি পড়ে, তাই না? এইটুকুন হিসাব নিকাশগুলো তোমরা বুঝতে পারলে, একদম বড়িয়া, আরামসে বুঝতে পারলে। তো প্রথম সূত্র থেকে আমরা কি পাই না, জেনারেল কথা হচ্ছে যে কাজ হিট দেবো কাজ হবে, ঠিক আছে, এই যে সিস্টেমে আমরা চলি আর কি। তো হিট দেবো কাজ হবে, হিট দেবো কাজ হবে, এইটুকুন বুঝতে পেরেছি, ব্যাস। এবার যাবো আমরা একটু নেক্সট স্লাইডে, তারপর আস্তে আস্তে এগোতে থাকবো, এখানে যা কিছু পড়েছি সেগুলো নিয়ে। নেক্সট স্লাইডে বলছে আভ্যন্তরীণ শক্তি। অলরেডি আভ্যন্তরীণ শক্তি মানে আমরা কি বুঝলাম না, আভ্যন্তরীণ শক্তি মানে এটা কি টাইপের শক্তি, এটা হচ্ছে গতি শক্তি। গতি শক্তি মানে এটা কি হচ্ছে, কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক যে এনার্জি সেইটা কি হচ্ছে 3/2 RT আমরা দেখতে পেয়েছি, তাই না? এবার চেঞ্জ ইন, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, তাই না? এবারে যদি বলি যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এই আভ্যন্তরীণ শক্তিটাকে আমরা কি দিয়ে দেখছি এবারে, যখন ডেল ইউ দিয়ে দেখছি, কারণ কি চেঞ্জ ইন হবে, তো এই ডেল ইউটাকে আমরা কখনো কখনো কি বলছি, ডি ইউ বলছি। এইটাকে কি বলছি, এটাকে বলছি চেঞ্জ ইন, আভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন, আভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন, সেইটাকে কি বলছি, ডিইউ হিসেবে বলছি। তো সেইটা কি দাঁড়িয়েছিল আমাদের 3/2 আর ডিটি দাঁড়িয়েছিল, যেটাকে আমরা বলছি ডিইউ। তাহলে এখান থেকে আর একটা কি পাচ্ছি আমরা, ডিইউ/ডিটি, এটা কত 3/2 আর, বোঝা গেল? আচ্ছা, আমরা যদি এবার আর একটু ফিরে যাই, মনে পড়ে আমরা কাইনেটিক এনার্জি, এই যে 3/2 যে ঘটনাটা এসেছিল, কোত্থেকে এসেছিল, ডিগ্রিজ অফ ফ্রিডম থেকে। মানে স্বাধীনতার মাত্রাকে যদি আমরা কাজে লাগাই, স্বাধীনতার মাত্রা কাজে লাগিয়ে আমরা কি পাচ্ছি, স্বাধীনতার মাত্রাকে কাজে লাগিয়ে আমরা পাচ্ছি, দেখো ইউ ইকুয়ালস টু F/2 আর টি। এটাও কি এক মোলের জন্য এন লিখিনি যেহেতু, ঠিক আছে। যদি বলি যে ফর এন মোলস, তাহলে আমরা কি বলবো, ইউ ইকুয়ালস টু এন ইন্টু F/2 আর টি বলতে পারি আমরা, ওকে না? তো এটা যখন কাজে লাগাবো, আমরা 1 মোল ধরে ধরেই কাজ করছি, তো করতে পারি। খুব ভালো কথা, বুঝতে পেরেছো এই অবধি? একদম বিন্দাস। চলো দেখতে থাকো, দেখতে থাকো। এইবার আমার কথা হচ্ছে যে এই যে এটা বাড়লো, এটা হচ্ছে আমাদের কিসের পরিবর্তন হচ্ছে, আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এটা হচ্ছে ইউ এর মানটা। তো আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে কি হচ্ছে, ডেল ইউ মানে আমরা আবার কিভাবে বলতে পারছি, এইটার হিসাব দিয়ে F/2 আর ইন্টু ডেল্টা টি, এটাও বলতে পারি, বা T2 - T1, তাই না? এই ডেল্টা টি মানে হচ্ছে গিয়ে T2 - T1 বলতে পারি। কেন বলছি এত কথা একইভাবে, কারণ অনেক সময় তোমাদের কোশ্চেন আসবে, সেগুলো তোমাদেরকে কাউন্টার করতে হবে, সেগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? এবার দেখো কি কিভাবে হয়। একটু আগে আমরা কি দেখলাম, ওয়ার্ক ডানের গল্পটা দেখলাম। তো এখানে একটা দেখতে পাচ্ছ কি, একটা পিস্টন রয়েছে। তো এই যে পিস্টনটা রয়েছে, এটা যদি ঠেলে এইখানে নেমে আসে, ঠিক আছে, এটাকে যদি ঠেলে আমরা এইখানে নামিয়ে দিই, যদি এতটা নামিয়ে দিই, তাহলে এই জিনিসটাকে কি বলবো, কম্প্রেস করা হলো। এটা মানে কি হলো, দেখো ভলিউম কি হলো, ভলিউম কি হলো, কমলো। আর যদি এদিকে বেড়ে যায়, এটা ধরো উঠে আবার এইখানে চলে গেল, ঠিক আছে, এদিকে যদি বেড়ে যায় তাহলে কি হলো, ভলিউম বাড়লো। ওকে, তো এবার কি দাঁড়াচ্ছে, ভলিউম বাড়লো আর ভলিউম কমলো, দুটোকে মিলিয়ে কি বলবো আমরা, এইখানে একটা আমাদের গল্প আছে, যেটা কেমিস্ট্রিতেও আছে, তোমাদের চ্যাপ্টারটা জানো, যার সঙ্গে একটু ম্যাচ করে না। তো এই ঘটনাটা যখন হবে, তখন আমরা এটাকে বলবো যে ওয়ার্ক ডান বা কার্য যেটা করা হলো, সেটা হচ্ছে অন দ্য সিস্টেম, অন দ্য সিস্টেম। কেন না, ভলিউম কখন কমবে, যখন বাইরে থেকে ফোর্স দিয়ে নামাবো, তাই না? কারণ তখন কি ছিল, এফ এক্সটার্নাল ছিল,
ঠিক আছে। আর এইটা যখন হলো তখন হচ্ছে যে কি হলো, ওয়ার্ক ডান, এটা কি হলো, বাই দা সিস্টেম, মানে সিস্টেমই ফোর্স দিয়েছিল। ঠিক আছে, তো আমরা কি করি, বাই দা সিস্টেম যখন ভলিউম বাড়ে এইটাকে আমরা জেনারেলি পজিটিভ ধরে এগোই। ঠিক আছে, মানে যখন আমাদের গ্রাফও হবে তো বাই দা সিস্টেম মানে আমরা পজিটিভ ধরেই এগোবো। তো ঠিক আছে, গ্রাফটা আমরা পরে আসবোই, তো এখন থাক। আর এই ধরনের কেস হলে আমরা অ্যাকচুয়ালি নেগেটিভ ধরে এগোই, মানে ভলিউম যদি কমে তো নেগেটিভ, ভলিউম যদি বাড়ে তো পজিটিভ। ঠিক আছে, এই সিস্টেমে আমরা জেনারেলি এগোই। এইটুকুন বুঝতে পেরেছো তোমরা? নেক্সট, গ্যাসের আপেক্ষিক তাপ আসার আগে আর এখানে ছোট্ট করে সাইডে বলি যে আমরা কি জানি, কিউ ইকুয়ালস টু কি পড়েছিলাম এতদিন, এম সি ডেল্টা টি, তাই না? হিট মানে মাস, স্পেসিফিক হিট মানে এটা কি আপেক্ষিক তাপ। এটাকে কি লিখবো ছোট করে, তোমরা কি লিখো, তা। ঠিক আছে, আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট। এখন কি হয়ে যাবে, এখন ঘটনাটা কি হয়ে যাবে, এই কিউ ইকুয়ালস হয়ে যাবে এন সি ডেল্টা টি। তো এই এন সি ডেল্টা টিটা কি, এন মানে কি হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি ভরের জায়গায় এটা চলে এটা কি হয়ে যাবে, নাম্বার অফ মোলস। বুঝতে পেরেছো? ওকে, তো এবারে এই যে বলছে আপেক্ষিক তাপের গল্পটা, গ্যাসের এক এক সময় এক এক রকম কি কি হতে পারে। সম আয়তন এবং সমচাপে গ্যাসের আপেক্ষিক তাপ, সম আয়তনে আপেক্ষিক তাপটাকে আমরা বলি সিপি, সরি সম আয়তনে আমরা বলি সিভি, ভি ফর ভলিউম, আর সমচাপে কি বলি, সিভি বলি। গ্যাসের আপেক্ষিক তাপ জানা আছে সবাইকার। এইবার এইবার তো জমবে আসল খেলা। স্যার কি বলেন স্যার, খেলা? কিসের খেলা? দেখো এখানে কিউ কি ছিল, কিউ মানে কি, এখানে ডেল্টা টি কেন লিখছি, জাস্ট টি টু মাইনাস টি ওয়ানটাকে বোঝানোর জন্য, মানে এই ডেল্টা টিটা আমরা কেন লিখছি না, এটা টি টু মাইনাস টি ওয়ান বোঝানোর জন্য। তো আমরা যদি বলি খুব ছোট হিট দিয়েছি, তো আমরা যদি বলি খুব ছোট হিট দিয়েছি তার মানে কত হিট দিয়েছি, ডিকিউ, ডিকিউ হিট দিয়েছি। ডিকিউ হিট দিয়ে তাহলে কি হচ্ছে, যদি এন মোল থাকে, এন মোল থাকলে এন মোল লিখবো ভাই, কি আছে ইন্টু সি, ইন্টু এটা কি হবে, ছোট্ট একটুখানি টেম্পারেচার বেড়েছে। অর্থাৎ কি না, যদি ফর্মুলা অনুযায়ী কি হয়, আপেক্ষিক তাপের ফর্মুলা অনুযায়ী কি হয়, যখন এম ইকুয়ালস টু ওয়ান হতো এখানে কি হবে, এন ইকুয়ালস টু ওয়ান হবে। তাহলে আমি যদি বলি এন ইকুয়ালস টু যখন ওয়ান, তখন কি হচ্ছে ভাই, ডিকিউ বাই ডিটি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কত, সি। তার মানে আপেক্ষিক তাপ মানে আমরা কি বুঝতে পারলাম, ডিকিউ ডিটি। আপেক্ষিক তাপ মানে তাহলে কি বুঝতে পারলাম, একটু আগে আমরা এটাকে কি পড়েছি না, ডিকিউ ডিটি। আরে বাস, খুব ভালো স্যার, এটা তো মনে পড়ে গেল। এবার কি হবে, কি হবে, কি হবে, কি হবে, কি হবে, আমরা দেখো বেশি চাপ নেবো না জীবনে, আমাদের জীবনে বেশি চাপ নেবো না। আমরা একটু আগে ফার্স্ট ল শিখেছি, ওটা দিয়ে কারবারে আমরা ইনভেস্ট করে দেবো, তাই তো? তাহলে ডি কিউ ইকুয়ালস টু কি শিখেছি একটু আগে, ডিইউ প্লাস ডিডাব্লিউ। ওকে না? হ্যাঁ ঠিক আছে স্যার, ওকে। তারপরের লাইন কি শিখেছিলাম, ডিডাব্লিউ কে পিডিভি লিখতে শিখেছিলাম, ঠিক আছে, ওকে, শিখেছি স্যার। এইবার আমি যদি বলি যে এখানে আমি বলতে চাইছি যে ভলিউম কনস্ট্যান্ট যদি সম আয়তন, মানে এখানে কি বোঝে না, ভলিউম বা আয়তন এটা কি হয়, এটা কনস্ট্যান্ট হয়। তাহলে যদি ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়, যদি ভি ইকুয়ালস টু কনস্ট্যান্টও হয় তো কি হয় ভালো করে বলো তো দেখি, ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিভি ইকুয়ালস টু জিরো হয়, তাই না? হলো? তাহলে এখান থেকে কি চলে আসছে দেখো, যা দিলাম হিট তাই ও নিজেই খেয়ে নিল এবং নিজের এনার্জি বাড়াতেই কাজে লাগিয়ে দিল, যা দিলাম সব ও একাই খেয়ে নিল। এ বাবা, অর্থাৎ কি না আমি যদি বলি তাহলে সিভি কি হয়, সি মানেই কি বলেছি, ডিকিউ ডিটি, ভি কনস্ট্যান্ট আগে থেকে ধরে নিয়েছি বলে এটাকে আমরা সিভি বলে দিলাম। ঠিক আছে, এটা করে এরকম লিখতে পারো যে ভি, এটার মানে হচ্ছে ভি কনস্ট্যান্ট বোঝায়, তো এটা ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, ডিইউ ডিটি। अच्छा तो ई बात है सर, यस तो यही बात है। तो सीपी মানে গেলে কত হলো দেখো, লা 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 ডিইউ। তো এখানে আমরা ইউ কত বের করেছিলাম একটু আগেই,
ইউ 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 1 মোল গ্যাসের জন্য F/2 RT দেখতে পাচ্ছ, ইউ বের করেছিলাম এই যে ডিইউ 3/2 R DT বের করাই আছে ডিইউ, এইটাকে নিয়ে গিয়ে ওইখানে বসিয়ে দেবো ঢিচকে আও, তাহলে কি হচ্ছে F/2 R DT, আর নিচে আছে আবার ডিটি। তো সিভি কত হচ্ছে, এখানে সিভি হচ্ছে F/2 R। এখানে কিন্তু ডেফিনেশন অনুযায়ী কি হয়, 1 মোল গ্যাসের জন্য কত হলো, সেই জন্য আমরা এনটাকে 1 ধরেই এগিয়ে চলেছি, ঠিক আছে। তো সিভি ইকুয়ালস টু F/2R একদম বিন্দাস আমরা বের করে ফেলেছি এখান থেকে। তো আমাদের কি করতে হবে, এটাও মনে রাখতে হবে, মনে রাখতে হবে রে ভাই, মনে রাখতে হবে। কি করে দেবো, এইখান দিয়ে একটা কিভাবে স্টার মারা যায় না, হ্যাঁ, তো চলো এটাকে একটা স্টার দিয়ে দিলাম, মনে রাখতে হবে, ঠিক আছে। এবারে আবার কি করব, পেন নিতে হবে, ঢিচকিয়াও নিয়ে নিলাম পেন, ওকে। এবারে কি কালারটা নেবো, এবারে ইয়েলোটা নিলাম। তা আমরা এইটুকুন বুঝতে পারলাম যে সিপিটা কিভাবে আমরা এইরকম লিখবো। তো তোমরা দেখো, তোমরা যারা এখন পড়ছো তারা অবশ্যই এটা জেনেই বসে আছো যে স্যার সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর হয়, তোমরা এটা জেনে বসে আছো, খুব ভালো কথা। আমরা এইটার ওপর অতটা আর মনোযোগ না দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, কিভাবে এইটাকেই কাজে লাগিয়ে দিস, এটা তো তোমরা অলরেডি জানো, তাই না। এটা না জানলেও তোমরা এই ফরম্যাটেও করতে পারো, কারণ যখন ওটাকে পিডিভি বলবো, আচ্ছা করে দিচ্ছি, আচ্ছা করে দিচ্ছি বিন্দাস, এত চিন্তার দরকার নেই। তাহলে আমি সিপি যদি বলি তাহলে কি হবে, ডিকিউ ডিটি, এটাই কি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, তাহলে কি হবে এটা ডিইউ ডিটি প্লাস আমরা আচ্ছা ডিডাব্লিউ ডিটি লিখি একবার, ঠিক আছে চলো ডিডাব্লিউ ডিটি লিখলাম একবার, এত দুশ্চিন্তার কারণ নেই। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কত হয়েছিল, ডিইউ ডিটিটাই তো এখানে ছিল, যে আমার ফাইনালি যে আমার কি হয়েছিল সিভি হয়েছিল, দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমরা সিভি বসিয়ে দিলাম, এখানে সিপি লিখলাম, এখানে চলো সিভি বসিয়ে দিলাম, প্লাস এটা ডিডাব্লিউ মানে কি পিডিভি, পিডিভি বাই এটা লিখলাম। এবার দেখো 1 মোলের জন্যে পিভি ইকলস টু আর টি, এটা থেকে আমি কি বলেছিলাম এর আগেই, পিডিভি ইকলস টু কি লেখা যায় আর ডিটি, এটা আমি আগেই বলেছিলাম। তো যেটা লেখা যায়, যেটা আগেই বলেছিলাম সেটা আমরা পরেও লিখতে পারি, এত দুশ্চিন্তার কারণ নেই। তো সিপি ইকলস টু সিভি প্লাস পি টাচ পিডিভির জায়গায় আর, তো এই কেসটা কি হয়ে যাবে, এই কেসটা চলে যাবে সিপি মাইনাস সিভি ইকলস টু আর, ওকে। তো এটা যেটা জানতে, এটা জাস্ট একবার করিয়ে দিলাম জাস্ট সুবিধার জন্য। আমাদের জয়েন্ট পয়েন্টে আসার যে জিনিসগুলো রয়েছে সেইগুলোর জন্য কিন্তু এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের এই জিনিসটা, এই ফর্মুলাগুলো। তো এর রেসপেক্টে আমি যদি বলি তাহলে সিপি ইকলস টু কত হবে, সিভি প্লাস আর মানে F/2 আর প্লাস আর, অর্থাৎ কি না 2 প্লাস F/2 ইন্টু আর, সিপি মানে। তো এইটাই মনে রাখতে বলছি, তাই ওটাতে স্টার মেরেছি, এটা মনে রাখার দরকার নেই, কারণ সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর এটা মনে থাকবে, ওখান থেকে ওটা বসে আমরা এটা পেয়ে যাবো, ঠিক আছে। এই হলো আমাদের জীবনের আনন্দ, ঠিক আছে, এখান থেকে এটা পেয়ে যাবো। এরপর আমরা কি জানি, এরপর আমরা আচ্ছা গ্যাসের মিশ্রণ চলে এসছে, একটা পেজ অ্যাড করে নিলাম টুকুস করে। তোমরা তো জানো এটা সিপি বাই সিভি ইকুয়ালস টু গামা হয়, তাই না। এটা আগেও তোমরা শুনেছো, যখন আমরা আগের চ্যাপ্টারটা মানে কাইনেটিক থিওরি অফ গ্যাস ডিসকাস করেছি তখন এটা শুনেছো। এইবার গল্পটা কি হয় বলো দেখিনি। সিপি মানে একটু আগে কি বললাম, F+2/2 ইন্টু আর ডিভাইডেড বাই F/2 ইন্টু আর, তাহলে কি হচ্ছে টিং টং টং কেটে গেল সব। তাহলে গামা ইকুয়ালস টু কি হচ্ছে, দেখো এটাকে আমরা কিভাবে লিখবো, F+2/F মনে রাখতে পারো, অথবা একটু স্টাইল মেরে মনে রাখবে। এটাকে কিভাবে মনে রাখবে, গামা ইকুয়ালস টু 1+2/F, এটা মনে রাখবে। এখান থেকে কি হয়,
একদিক থেকে আরেক দিক, ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, ইদার কামাল উদার, উদার থেকে ইদার, এই যে আমাদের গল্পটা, ইদার থেকে উদার, উদার থেকে ইদার, এই জিনিসটা এখানে খুব চলে। কিভাবে চলে দেখো, তাহলে 2/f ইকুয়ালস টু গামা মাইনাস 1 যদি হয়, তাহলে গামা ইকুয়ালস টু বের করেছি। এটা কিন্তু মনে রাখাটা দরকার, এটা মনে রাখলে অনেক সুবিধা আমরা পাই, অঙ্ক করতে গিয়েও দেখতে পাবে। তো মেরে প্যারে দেশবাসীও, এইখানটা থেকে আমি কি করতে পারি, আবার গামার রেসপেক্টে দেখো এফটাকে এদিকে তুলে দিলাম, তাহলে এফ ইকুয়ালস টু 2/গামা মাইনাস 1 ভাবতে পারি, ভাবতে পারি একদম বিন্দাস। ওকে ওকে ওকে, মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে মনে আমাদের কি কি রাখতে হবে? মনে আমাদের রাখতে হবে অ্যাকচুয়ালি যে সিভি মানে কত পেয়েছিলাম আগেরটায়, f/2r, f/2r, এটা মনে রাখতে হবে। এইটা মনে রাখলেই সিপি মনে থাকবে, সেইটা থাকলেই এইগুলো সব আমাদের কাছে চলে আসবে। তাও এইটা একটু চেষ্টা করতে হবে মনে রাখতে। তো সিভি, এই যে এটা মনে রাখবো, যদি কখনো বলে যে গ্যাসের এটা কতটার জন্য, এটা 1 মোলের জন্য, এটা 1 মোলের জন্য। যদি বলে n মোলের জন্য, n মোলের জন্য কত হবে? n মোলের জন্য কত হবে? n ইন্টু f/2 ইন্টু r করব, মানে n মোল গ্যাস এনেছি, মিক্সচার করে দিয়েছি, ঠিক আছে? আমি পাতি জাস্ট n বসাবো একটা। ওকে, এইটুকুন ক্লিয়ার? চলো, এইটুকুন যদি ক্লিয়ার থাকে, আমরা এবার পরের স্লাইডে যাব। কি বলছি পরের স্লাইড, কি বলছে এই পরের স্লাইড? বলছে গ্যাসের মিশ্রণের জন্য সম আয়তন ও সমচাপে গ্যাসের আপেক্ষিক তাপ কত হবে। মানে মিশ্রণ করা গ্যাস আছে, গ্যাসের মিশ্রণ আছে, মানে সম আয়তন প্লাস গ্যাসের মিশ্রণ, তাহলে কি হবে? সিভি মিক্স। অনেকগুলো গ্যাস আমরা মিশিয়ে দিয়েছি, সমচাপ, ওই গ্যাসের মিশ্রণ, তাহলে এটা কি বেরোবে? সিপি মিক্স। দেখো কি হয়, দেখা যাক। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে। আমি ধরলাম N1 গ্যাস, N1 মোল গ্যাস, আমি একটা গ্যাস মেশাচ্ছি, N2 আর একটা গ্যাস মেশাচ্ছি, এইভাবে তো মেশাতে হবে। তো N1 মোল, যার F1 হচ্ছে গিয়ে N1 মোল, F1 ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে স্বাধীনতার মাত্রা, যেটা DOF লিখলাম, ঠিক আছে? DOF মানে আমরা স্বাধীনতার মাত্রাকেই বলবো সবসময় ডিগ্রিজ অফ ফ্রিডম, ঠিক আছে? অত বড় তো লেখা যাবে না, এটা মাথায় রাখবে। N1 মোল F1 DOF আছে ওর কাছে। আচ্ছা, F1 DOF আমরা যদি নাও ধরি, তাহলে N1 মোল, আমি এটাকে বলছি এর যে ইয়েটা, N1 মোল যার হচ্ছে CV1, কনস্ট্যান্ট ভলিউমে যে তার যে সম আয়তনে যে আপেক্ষিক তাপ, সেটা হচ্ছে CV1 তার ভ্যালু। তো এই CV1 কিসের ওপর ডিপেন্ড করবে? আর ডিগ্রিজ অফ ফ্রিডমের ওপরেই ডিপেন্ড করবে যদিও। তো ডায়াটমিক না মোনোঅ্যাটমিক না ট্রাইঅ্যাটমিক, তার উপর ডিপেন্ড করে কি হবে? সিভিটা পাল্টে যেতে থাকবে। যেমন যদি বলি এইখান থেকেই একটুখানি, তাহলে কি হচ্ছে? সিভি ইকুয়ালস টু, এটা কি হচ্ছে? একবার হচ্ছে 3/2r, এটা কিসের জন্যে? ফর মোনো, মানে এক পারমাণবিক। কি বাবা, মানে এক পারমাণবিক, দ্বিপরমাণুক। এক পারমাণবিকটা আবার কি কথা হলো? এক পরমাণুক। সত্যি স্যার কি যে করছেন, এটা কি দ্বিপরমাণুক? এর ক্ষেত্রে কি হয়? এখানে কি হচ্ছে? F/2, এক পরমাণুকের ক্ষেত্রে কি হচ্ছে? F ইকুয়ালস টু 3 ছিল, এটার জন্য কি হচ্ছে? F ইকুয়ালস টু 5, তাহলে কি হয়ে যাবে? এটা 5/2r। তো এইভাবে চেঞ্জ হয়, সেই জন্য আমরা CV1 CV2 এইভাবে লিখতে লিখতে যাচ্ছি, ঠিক আছে?
N1 মোল এতগুলো আছে, এবার N2 মোল আছে যার হচ্ছে যে CV2। তো আমাদের নিটের লেভেলের যে কোশ্চেনগুলো হয় তাতে ওই দুটোর মতনই দেবে, ঠিক আছে, যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড বলে দিল আর 2 মোল অক্সিজেন বলে দিল, কি একটু অক্সিজেনের সঙ্গে ওজোন মেশালো, যাই হোক না কেন তোমরা ওই ডায়াটমিক ট্রায়াটমিক দেখাটাই হচ্ছে মেন, তো কার সঙ্গে কত মেশাচ্ছে সেটাই হচ্ছে ঘটনা। তো আমাদের শেখার সময় ইন জেনারেল শিখতে হবে, তাই না? N1 এটা ডট 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 চলছে, অনেকগুলো এন মানে এনখানা গ্যাস মিশিয়ে রেখেছি যার হচ্ছে সিভি, এ বাবা ভিটা এত বড় কেন, CVN। তাহলে এদের যে হিসেব করে আমরা যখন বের করব তখন সিভি মিক্স বলবো, তাই তো, সিভি মিক্স। এই মিক্সে কি হবে, মিক্সে কি করছি আমরা সবাইকে মিক্স করছি, এই N1 মোল ঢাললাম কাকে, N1 CV1 ঢেলেছি, চলো N2 মোল ঢাললাম কাকে, CV2 ঢেলেছি, চলো চলতে থাকলো। তাহলে NN অফ CVN সবাইকে ঢাললাম, মিশিয়ে দিলাম, মিশিয়ে দেওয়ার পরে কি হয়ে গেল, টোটাল মোল দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, এর আগেও যেমন ভাবে করেছিলাম আমরা ওই একই কেস, ঠিক আছে, ডিগ্রিজ অফ ফ্রিডমে সেই মিক্স করেছিলাম আগের যে ক্লাসটা হয়েছিল সেইখানে একই রকম ভাবে। তো সিভি মিক্স মানে এই, তো আমি যদি এখানে সিপি মিক্স বলি কি হবে ভাই, গল্প একই, কি হবে N1 CP1 প্লাস N2 CP2 প্লাস ডট 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 প্লাস NN CPN ডিভাইডেড বাই N1 প্লাস N2 প্লাস ডট 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 প্লাস NN। ওকে, তো এবার কি হয়েছে, এবার যদি বলছে গ্যাসের মিশ্রণের জন্য সিপি মিক্স সিভি মিক্স আমরা পেয়ে গেছি, এই দুটোকে কি করতে হবে, যে কোনো একটাকে মনে রাখলেই বাকিটা মনে রাখা যায়, তো একটাকে আমরা মনে রেখে দেবো, যদি মিক্সচারের কোশ্চেন আসে আমরা সেট করে উত্তর দিয়ে দেবো। এছাড়াও আমরা কি করতে পারি, সিপি মিক্সটাকে সিভি মিক্স প্লাস আর হিসেবেও চালাতে পারি, ঠিক আছে। এবারে কি করব, আবার পেনটা নেব বাবা, আর কি করবো বলো, আর তো কোনো কাজ নেই। পেনটা নিয়ে আমি হোয়াইট সিলেক্ট করেছি, ওকে। এবার যদি আমাকে গামা মিক্স জানতে চায়, এই রে, তাহলে কি হবে, গামা মিক্স স্যার কি করবো স্যার, দেখো গামার ফর্মুলাটা এখান থেকে দেখতে পাচ্ছ, গামা ইকুয়ালস টু সামথিং লাইক দিস আমরা করেছিলাম। তো গামার ফর্মুলাটাও আমরা বের করতে পারি এফ এর জায়গায়, এই যে এফ ইকুয়ালস টু এইভাবে রয়েছে না, তো এটা থেকে আমরা সিভিটাকে কায়দা মারতে পারি। দেখো এখান থেকে দেখো, এই দুটোকে মেলাও, এই দুটোকে মেলাও, দেখো 2 বাই গামা মাইনাস 1 ইকুয়ালস টু, কি করছি, এফ ছিল তো এফটাকে এখান থেকে বসাচ্ছি, মানে 2CV বাই আর, বুঝতে পেরেছো, তাহলে 2CV বাই কি হলো আর, এফটাকে আমি ওইখান থেকে সেট করলাম। তাহলে এটা এটা কেটে গেল, এটা এটা যদি কেটে যায় তাহলে অন্য কালারে করা উচিত এখানে, এটা এটা যদি কেটে যায় তাহলে এখান থেকে কি হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি না, আমরা কাকে নিয়ে কাজ করছিলাম, গামাকে নিয়ে সম্ভবত নাকি, হোয়াট এভার। তো এটা এটা কেটে যাচ্ছে, তাহলে সিভি মানে আমরা আর একটা জিনিস পাচ্ছি, দেখো সিভি ইকুয়ালস টু আর বাই গামা মাইনাস 1, আর একটা রিলেশন পাচ্ছি যেটা আমরা মনে রাখতে পারি প্রয়োজনে, ঠিক আছে, ওকে। তো সিভি ইকুয়ালস টু আর বাই গামা মাইনাস 1 পাচ্ছি, তো সেখান থেকে এখান থেকে যদি আমরা হিসেব করি যে সিভি বাই ওই গামার রিলেশনটাকে আমরা কাজে লাগিয়ে তো আমরা করতে পারি। যাই হোক, গামার যেটা আমরা মনে রাখবো, যে ফরম্যাটটা মনে রাখলে আমাদের সুবিধা হবে, তো সেটাও জানাই, এটা তো চলছিল এটাকে জানাই, তো ওখানে একটা আরেকটা রিলেশন তোমরা দেখে নিলে, রিলেশনের পর রিলেশন, এখানে পুরো মাস্তুতো পিস্তুতো কুর্তুতো জারতুতো এত সম্পর্ক এই চ্যাপ্টারে আর কি বলবো। সো দিস ইজ টোটাল নাম্বার অফ মোলস করে দিলাম, তার তলায় কি হবে তাহলে গামা মিক্স মাইনাস 1, ওকে, ইকুয়ালস টু কি হবে N1 বাই গামা 1 মাইনাস 1 প্লাস N2 বাই গামা 2 মাইনাস 1 প্লাস ডট 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 প্লাস NN বাই
গামা এন -1। তো এক্ষেত্রে কি হবে, তোমাদের যখন পরীক্ষায় কোশ্চেন আসবে তো গামা মিক্স যদি বের করতে দেয়, তোমরা আগে থেকেই জানবে যে কতগুলো গ্যাস কত মোল করে অ্যাড হয়েছে, তো সেইখানে সেই গ্যাস অনুযায়ী সেই গামার ভ্যালু তোমরা বসিয়ে দিতে পারবে আরামসে। কারণ এফ আর গামার রিলেশন জানো তোমরা অলরেডি, এই যে এফ আর গামার রিলেশন জানো, এইখান থেকে তোমরা কি করবে, গামার যে হিসেব নিকেশ ওখানে বসিয়ে দেবে। তাহলে জেনারেলি কি আছে, দুটো গ্যাস মিশ্রণ নিয়েই কোশ্চেন আসে ম্যাক্সিমাম কেসে, তো আরামসে তোমরা গামা মিক্স বের করতে পারবে। ঠিক আছে, ওকে, ঝটপট নোট করে নাও। তাহলে আমরা গ্যাস ফ্যাস মিশিয়ে দিয়েছি, এরপরে তাপ গতিবিদ্যার গ্রাফ আসছে। আচ্ছা চলো, তাপ গতিবিদ্যার গ্রাফ একটু কি করতে হবে টুকুস করে দেখে নি। তো আমরা নিলাম অ্যাক্সিস দুটো, জেনারেলি এই যে গ্রাফ আমরা করি সেগুলো কি নিয়ে করি, পি আর ভি নিয়ে করি। ঠিক আছে, পি আর ভি নিয়ে করি আমরা গ্রাফ। তো এই পি আর ভিতে পিভি নিয়ে আমরা গ্রাফ করি। তো কি কি ধরনের হতে পারে, তো দেখো গ্রাফ অনেক ধরনের হতে পারে, সোজা যেতে পারে, ব্যাঁকা যেতে পারে। আমরা কি বলি, আমাদের কটা স্টেট আছে, আমাদের এখানে মেন স্টেট কি কি, পিভি আর টি হচ্ছে গ্রাফের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে কি গ্রাফের জন্য আমাদের মেন স্টেট হচ্ছে এটা। তো আমরা যদি বলি যে এখানে একটা পয়েন্ট আছে আর এখান থেকে এখানে একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে স্টেট 1 থেকে স্টেট 2-তে গেল, তো তাহলে আমরা কি বলবো, P1 V1 T1 এটা ছিল কত, স্টেট 1-এ, আর নেক্সট পয়েন্ট হয়ে গেল P2 V2 T2, যেটাকে আমরা বলবো যে এটা চলে গেছে কত, স্টেট 2-তে। খুব ভালো কথা। তো এটা কিভাবে গেল না গেল বলছি আমরা। আমার মনে হয় এটার আগে একটুখানি আমাদের এখন ওই বাকি প্রসেসগুলো নিয়ে একটু কথা বলে নিলে আশা করছি ভালো হবে, তাই না? তো বাকি প্রসেসগুলো আচ্ছা এখানে রয়েছে, আমরা ঠিক আছে চলো একটু ছোট্ট করে আগে বলেই দিই, কারণ অনেকগুলো বলতে হবে ওটা গেলে। তাহলে এইখানে কি হচ্ছে দেখো, P1 V1 T1 P2 V2 T2, আমরা কি কিভাবে যেতে পারি, আমরা এরমভাবে যেতে পারি, আমরা এরমভাবে যেতে পারি, এরাম গেলাম, গিয়ে এরাম যেতে পারি, তাই না? তার মানে দেখো এই প্রসেসটাকে আমি কি প্রসেস বলবো, এই প্রসেসটায় কি হয়েছে দেখো, পি কনস্ট্যান্ট আছে, দেখো পি কনস্ট্যান্ট আছে। পি কনস্ট্যান্ট থাকলে তাকে কি বলে, এটা তো জানো তোমরা, পি কনস্ট্যান্ট সিপিও বললাম, সেটা মানে কি পি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট মানে কি হয়, আইসোবারিক সমচাপ প্রক্রিয়া, যেটা সেটাকে আমরা কি বলি, আইসোবারিক। এটাতে কি হচ্ছে দেখো, ভিটা কনস্ট্যান্ট আছে, এখানে কি হয়েছে না, ভি কনস্ট্যান্ট আছে, তাকে আমরা কি বলি, আইসোকোরিক। তো নেক্সট কি হচ্ছে, এটা অন্যভাবেও যেতে পারতো, এটা দেখো এইভাবে গিয়েও এইভাবে যেতে পারতো, মানে যে কোনো একটা ভাবে যেতে পারে, এখান থেকে এইখানে আর কিভাবে যেতে পারে, এরম সোজা চলে যেতে পারতো, আর কিভাবে যেতে পারে, এইরাম ভাবে বেরিয়ে এইরাম ভাবেও ঘুরে আসতে পারে, আবার নিচ দিয়ে গিয়ে এরকম ভাবে গিয়েও এরম ভাবে পৌঁছতে পারে, তাই না? মানে যে কোনো প্রসেসেই পৌঁছতে পারে একটা স্টেট থেকে আর একটা স্টেটে। ঠিক আছে, কি বললাম, যে যে কোনো ভাবেই একটা অবস্থা বা স্টেট 1 বলছি থেকে অন্য অবস্থায় যেতে পারে, যে কোনোভাবেই একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে পারে, এবং ওই লাইনের যে লাইনগুলো আমরা এঁকেছি, প্রতিটা বিন্দু কি করছে, এক একটি অবস্থাকে সূচিত করছে, প্রত্যেকটা বিন্দু এক একটা অবস্থাকে সূচিত করছে, মানে একটা কন্ডিশন হয়ে 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 যাচ্ছে, এক একটা বিন্দুর এক একটা আলাদা আলাদা P1 V1 T1 সমস্ত ভ্যালু রয়েছে। বুঝতে পেরেছো? তো পরের স্লাইডে যাব, কি বলছে, সমষ্ণ প্রক্রিয়া।
সমউষ্ণ প্রক্রিয়া, সম উষ্ণ প্রক্রিয়া কি বলে এটাকে? আইসোথার্মাল। মানে উষ্ণতা সমান, মানে টি ইকুয়ালস টু কি হচ্ছে বলো? কনস্ট্যান্ট। টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখো টি কি হচ্ছে আমাদের? কনস্ট্যান্ট। টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিটি কি হবে? ডিটি ইকুয়ালস টু হবে 0। আর সাবাস, এ কেমন কথা স্যার? হ্যাঁ, এটাই তো কথা। আর আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কি দেখতে পাচ্ছি? যে P1V1T ইকুয়ালস টু কি হচ্ছে? P2V2 বা এটাও টি, কারণ টিটা কি? কনস্ট্যান্ট। ঠিক আছে, অর্থাৎ কিনা P1V1 ইকুয়ালস টু P2V2, মানে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখানে পিভি ইকুয়ালস টু যদি এখানে কনস্ট্যান্ট হয় তাহলে ব্যাপারটা কি মেনে চলে? এই সমুষ্ণ প্রক্রিয়া তার মানে কি মেনে চলে? না, বয়েলের সূত্র। বয়েলের সূত্র মেনে চলে। ওকে, বোঝা গেল? বহুতই বঢ়িয়া, বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো কি কি হতে পারে। টেম্পারেচার কনস্ট্যান্ট বুঝে গেছি, একদম নো প্রবলেম। আমরা সেই আবার চলে গেলাম যে হিট দিল। সমউষ্ণ প্রক্রিয়া যদি হয় তাহলে যে হিট দিচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকছে, তাহলে এই টি কনস্ট্যান্ট থাকার জন্য কি হবে? হিট যেটা ঢুকবে, হিট যেটা ঢুকবে আবার বেরোবেও, হিট ঢুকবে আবার কি করবে? বেরোবে, কারণ বাইরে না গেলে তো হবে না। হিট ঢুকবে আবার হিট বেরোবে, বাইরে না গেলে তো হবে না বাবা, তাই না? না হলে টেম্পারেচার তো বাড়তে থাকবে। সেই জন্যে কি হচ্ছে? হিট ঢোকা বেরোনো করছে এখানে। তো ডিকিউ ইকুয়ালস টু কত ছিল আমাদের? ডিইউ প্লাস ডিডাব্লিউ ছিল, তাই না? মনে পড়ে? এই ডিডাব্লিউকে আমরা কি লিখতাম? ডিডাব্লিউর জায়গায় আমরা কি লিখেছিলাম এতক্ষণ ধরে? দেখো, পিডিভি লিখেছিলাম। এবার তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা কি এখান থেকে বলতে পারি? দেখো, ইন্টিগ্রেশন পিডিভি, তাই না? এটাই তো ওয়ার্ক ডানের ব্যাপার হবে। এবারে আমাদের পিভি ইকুয়ালস টু এনআরটি। টি তো এখানে কনস্ট্যান্ট হয়ে বসে আছে, তো সেইখানে কি হবে? এখানে দেখো পি এর জায়গায় কি বসাবো? এনআরটি বাই ভি করবো, এখানে ডিভি বসাবো, V1 থেকে V2 বসাবো, দিয়ে আমরা ওয়ার্ক ডান কত বের করব, তাই না? তো এই ওয়ার্ক ডান কত হবে? এখান থেকে দেখতেই পাচ্ছ এনআরটি সবাই এখানে কনস্ট্যান্ট, সো এলএন V2 বাই V1 আইসোথার্মালের ওয়ার্ক ডান হয়। এটা আমরা মনে রাখবো। এবার এখান থেকে কি দেখতে পাচ্ছি? পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে কি? বয়েলের সূত্র মেনে চলে, তার মানে এর গ্রাফ কি হবে? তার মানে এটা অ্যাকচুয়ালি কি? পি ইজ প্রপোর্শনাল টু 1/v। তাহলে এর গ্রাফটা কিরাম দেখতে হবে? সবসময় এর গ্রাফটা এরকম দেখতে হবে। এটাও একটা আইডিয়ার মধ্যে এলো, তাই না? তো এইভাবে চলতে হবে আমাদের জীবনকে, এইভাবে নিয়ে চালাতে হবে। এরপর দেখি আমরা কি রয়েছে। আচ্ছা, আমরা সমউষ্ণ প্রক্রিয়ার মধ্যেই রয়েছি, বেশ করেছি। তো একটা জিনিস বলে দিব আমি এখানে শুধু, যে ডেল ইউ যেটা হয়, ডেল ইউ মানে এন সিভি ডিটি, যেটা আমরা পড়েছিলাম, সেটা কি এখানে বলবো না পরেরটাই বলবো? আচ্ছা চলো চলো, এটাই বলছি। সমচাপ আর সম আয়তন প্রক্রিয়া, আমরা সমউষ্ণ প্রক্রিয়া দেখে এলাম, তার ওয়ার্ক ডান শিখে এলাম, মুখস্থ রাখতে হবে আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা, ঠিক আছে? সমউষ্ণ প্রক্রিয়াটা কিছু করার নেই। আর সমচাপ সম আয়তন প্রক্রিয়া, সমচাপ মানে কি? সিপি, সম আয়তন মানে কি? সিভি। তো আমরা সিভিটাই আগে বলি, তাহলে সম আয়তন প্রক্রিয়া, সেইটাতে কি হবে আমাদের? দেখো, খুব ভালো কথা, যে ডিভি ইকুয়ালস টু সেখানে 0 হবে, তাই না? টোটাল সেখানে ভলিউমই যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিভিটা ইকুয়ালস টু তাহলে 0 হচ্ছে। ডিভি যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে আমাদের? ডিকিউ ইকুয়ালস টু ডিইউ হবে, কারণ পিডিভি পার্টটা আমাদের ওখান থেকে চলে যাচ্ছে, উড়ে যাচ্ছে এবং 0 হয়ে যাচ্ছে। এবং এই যে ঘটনাটা, তাহলে আমরা কি বলছি এক্ষেত্রে? না, এইরকমভাবেও যদি লিখি ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ, সেইটার ভ্যালু কত হচ্ছে? এন সিভি
T2 মাইনাস T1 কি করে? তো এটা কিভাবে এলো যদি জানতে হয় তোমাদের, দেখো এত চিন্তা করার কিছু নেই। আমরা এখানে না ডিকিউ ইকস টু ডিউ দেখতেই পাচ্ছি, এখানে একবার ছোট করে দেখিয়ে দিই। আচ্ছা, ডিউ ডিটি মানে আমরা কি একটু আগে সিভি পড়েছিলাম তাই না? দেখো মনে পড়ছে। তাহলে যদি এন মোল নেওয়া হয় তাহলে আমরা কি জানি এক্ষেত্রে ডেল কিউ মানে কি বলি আমরা, এন সি ডেল্টা টি এরম বলি। তো তো এইখান থেকে আমি তাহলে কি বলতে পারি, ডেল ইউ মানে কি বলতে পারি, এন সিভি ডেল্টা টি, সেগুলোই বসিয়েছি এন সিভি ডেল্টা টি মানে T2 মাইনাস T1। ওকে ঠিক আছে একদম বিন্দাস। চলো পরেরটা দেখি আমরা। পরেরটা হচ্ছে সম আয়তন ছিল, সম আয়তনের পরে আসছে সমচাপ প্রক্রিয়া, এরপরে আসছে হচ্ছে সমচাপের প্রক্রিয়া। আচ্ছা এখানে আরেকটুখানি গ্যাপ দিই, এখানে আসছে সমচাপের প্রক্রিয়া। সমচাপের প্রক্রিয়াটা কিরকম, এখানে কে কনস্ট্যান্ট থাকবে, নাম শুনেই বুঝতে পারছো। তাহলে কি হবে, ডিপি ইকুয়ালস টু 0 হবে, এখানে ডিপি ইকুয়ালস টু 0 হবে। খুব ভালো, যদি ডিপি ইকুয়ালস টু 0 হয় তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, দেখো ডেল কিউটা এক্ষেত্রে আমরা কি হবে, এখানে কি ডেল কিউটাই এটা ছিল, ডিডাব্লিউর কোনো আর গল্প ছিল না। তো এক্ষেত্রে ডেল কিউটা কি হবে, দেখো ডেল কিউটা আমরা এরম বলতে পারি যে এন সিভির জায়গায় সিপি T2 মাইনাস T1, ঠিক আছে আরামসে বলতে পারি। আচ্ছা ডেল ইউ তো সবসময় এটাই থাকবে যেটা উপরে লিখেছি, তাহলে এন সিভি T2 মাইনাস T1। ওকে এটুকুন তো ঠিক আছে, আশা করছি কোনো চাপ নেই। এবার এই দুটোকে বাদ দিলেই আমাদের যদি মনে হয় যে আমরা ডেল ডাব্লিউ বের করবো, তাহলে এই দুটোকে বাদ দেবো, টিং মাইনাস টং করবো, টুং করে বেরিয়ে যাবে আমাদের ডেল ডাব্লিউ, ঠিক আছে না? আচ্ছা এই সমচাপ আর সম আয়তন যদি হয়, একটু আগে ওই যেখানে গ্রাফটা করতে গিয়ে যেটা বলছিলাম, তাহলে দেখো এইখানে কি হবে, সম আয়তন মানে কি, এই যে পিভি গ্রাফ, এই যে পিভি গ্রাফ, এখানে সম আয়তন মানে কিরম হবে গ্রাফটা, এই যে আয়তন সমান থাকবে মানে এরম হবে, আয়তন সবসময় কনস্ট্যান্ট তাই না, আয়তন বাড়ছে না। আবার যদি সমচাপ বলে তাহলে কিরম হবে, এটা পি এটা ভি, সমচাপ বললে কিরম হবে গ্রাফটা এইরকম হবে, ঠিক আছে বোঝা গেছে এইটুকুন, এটা তো না বোঝার মতন কোনো ব্যাপারও নেই, বিন্দাস। এবার আসছে রুদ্ধতাপ প্রক্রিয়া। ওরে বাবারে বাবারে বাবা, রুদ্ধতাপ মানে কি, তাপকে রুদ্ধ করে দিল, কি হয়ে গেল, তাপকে কি করলাম, রুদ্ধ করলাম, তাপকে করলাম রুদ্ধ এবং বদ্ধ, মানে কি তাপ বেরোবেও না ঢুকবেও না, বেরোবে না ঢুকবে না। কোনো অঙ্কয়ে যদি বলা থাকে খুব তাড়াতাড়ি করা হলো বা যে কোনো ঘটনা দেয়া হলো, সেখানে বলা হয়েছে যে খুব ঝটপট ঘটনাটা ঘটেছে বা সেই ঘটনাটা দেখে মনে হলো যে ঘটনাটা খুব তাড়াতাড়ি ঘটে, তার মানে সেটা হবে গিয়ে রুদ্ধতাপ প্রক্রিয়া। কি লিখলাম, ফাস্ট প্রসেস। আর এখানে দেখো সমষ্ণ প্রক্রিয়া যেটা রয়েছে সেইখানে আমরা কি লিখছি, এটা স্লো প্রসেস, ঠিক আছে সমষ্ণ প্রক্রিয়াটা কিন্তু স্লো প্রসেস, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবারে রুদ্ধতাপ প্রক্রিয়া কি বলছে, তাপ ঢুকবে না তাপ বেরোবে না, খুব ভালো কথা। তাই যদি হয় তাহলে তাপ জিনিসটাকে এখানে কিউ, তার মানে কি হবে আমার ডি কিউ ইকলস টু 0। ওরে বাবা রে বাবা রে বাবা, ডি কিউ ইকলস টু যদি 0 হয় তাহলে কি দেখতে পাচ্ছি, ডি কিউ ইকলস টু ডিইউ প্লাস ডি ডাব্লিউ। এইটা যদি 0 হয় তাহলে ডিইউ বা ডি ডাব্লিউ আমরা যাই বলি না কেন, কাকে বলবো, ডি ডাব্লিউই বলি, ডি ডাব্লিউ ইকলস টু কী হবে তাহলে মাইনাস, দেখো ডিইউ, অর্থাৎ কি না এই জিনিসটা আবার কি হয়ে যাবে, ডিইউ মানে কি হয় অলরেডি বের করে ফেলে বসে আছি আমরা, কি হচ্ছে ডেল ইউ যেটাকে আমরা বলতে চাইছি। তো আচ্ছা এখানে আমি ওদের সঙ্গে যদি মিলিয়ে মিলিয়ে লিখি, ওদের সঙ্গে যদি আমি মিলিয়ে মিলিয়ে লিখি তাহলে একটা কাজ করি, এইখানটায় এই ঘটনাটাকে আমি কি লিখি, ডেল কিউ লিখলাম, ডেল কিউ ইকুয়ালস টু ওই ডেল লিখছি ডেল ইউ প্লাস ডেল ডাব্লু। তাহলে এই জিনিসটা যদি 0 হয় তাহলে ডেল ডাব্লু মানে মাইনাস ডেল ইউ, অর্থাৎ কিনা মাইনাস কী হবে এন সিভি T2 মাইনাস T1, অর্থাৎ কিনা এই মাইনাস সাইনটা যদি ভেতরে ঢুকে যায় তাহলে গল্প কি হয়ে যাবে, এন সিভি
T1 মাইনাস T2। তো এই যে ফর্মুলাগুলো তোমাদেরকে কিন্তু মাথায় রাখার চেষ্টা করতে হবে সহজে সহজে, কারণ এই সমস্ত জায়গা থেকে প্রচুর কোশ্চেন কিন্তু আসে এবং জিজ্ঞেস করে। এগুলো যদি ফাটাফাট তোমার মাথার মধ্যে কাজ করে তাহলে কিন্তু আমরা স্যাট উত্তর দিতে পারবো। বুঝতে পেরেছো? এবার যেটা বলো যে না আমরা তো পিডিভি করে বের করে অভ্যস্ত, আরে ভাই একই জিনিস বেরোবে। সিভি মানে কি হবে? সিভি মানে তো আবার আর বাই এই যে এইখানে যে সিভি আমরা করেছিলাম, কোথায় গেল সিভির? এই ওইটাই তো বেরোবে এখানে। এই যে সিভি দেখতে পাচ্ছ, সিভির জায়গায় আর বাই গামা মাইনাস ওয়ান এসব বসিয়ে ওটাই আবার বেরিয়ে যাবে, নো প্রবলেম। চলো আমরা রুদ্ধতাপ প্রক্রিয়া ফিরে আসি। এবার ওইদিকে সমষ্ণ প্রক্রিয়া একটা জায়গা রাখা আছে। কেন রাখা আছে না, সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্ধতাপ প্রক্রিয়ার গ্রাফটাই আমরা পরে আসছি। তো আমরা কি বুঝতে পারলাম যে রুদ্ধতাপ প্রক্রিয়া কখন আমরা ইউজ করব, যে ফার্স্ট প্রসেস যেই বলবে এবং কি বলবে তাপ ঢুকবে বেরোবে না, ঠিক আছে? তাছাড়া কি রয়েছে, তাপকে আমরা কি করছি, রুদ্ধ করে দিচ্ছি। নিয়ে এই ফরম্যাটটা থেকে আমরা কি করেছিলাম, আমরা ডেল ডাব্লিউ যেটা ওয়ার্ক ডান সেটাকে আমরা বেরও করে ফেলেছি। সো কোনো চিন্তার কারণ নেই। এইবার আমরা কি করব, আমরা চলে যাব এখানে রুদ্ধতাপের দুজনের গ্রাফটাকে নিয়ে কথা বলে নিই, সমষ্ণ প্রক্রিয়া ও রুদ্ধতাপ প্রক্রিয়ার গ্রাফ। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কি দেখলাম, কি ঘটনা ঘটে না, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? তাহলে পিভি ইকুয়ালস টু আমি কনস্ট্যান্টকে সি হিসেবে লিখলাম। আর রুদ্ধতাপ প্রক্রিয়ায় কি থাকে দেখো, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকে। তো এটাকে আমি, ঠিক আছে, কনস্ট্যান্ট, তো পিভি টু দি পাওয়ার গামাকে আমরা এখানে সি হিসেবে ধরলাম। আচ্ছা একটু আগের পাতায় যাচ্ছি। এই যে রুদ্ধতাপ যখন পড়াতে তো পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা তো আমরা বললামই অলরেডি, তাই না? পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, খুব ভালো কথা। এইবার আমরা যদি ভাবি যে পি ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে না, পি ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইকুয়ালস টু আমি ধরলাম কে ধরলাম, ওকে? তাহলে দেখো এই পিভি টু দি পাওয়ার গামাতে ভি এর জায়গায় আমি যদি একে একে চেঞ্জ করতে চাই, মানে জিনিসগুলোকে একে একে যদি চেঞ্জ করতে চাই, যদি ভি এর জায়গায় আমি এরম বসাই, ভি ইকুয়ালস টু কে টি বাই পি, তো বসিয়ে দাও এখানে। তো পিভি টু দি পাওয়ার গামা এখানে কি হচ্ছে, ভি এর জায়গায় কি বসাচ্ছি আমি, কে টি বাই পি, তার মাথায় গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আর বাপরে বাপরে বাপ, কে তো এটা তো কনস্ট্যান্ট, এটাকে নিয়ে আমার কিছু যাবে আসবে না, সব কি হচ্ছে এটা, পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা। ভালো করে দেখো নিচেরটায় গামা হচ্ছে, পি এর মাথায় কত আছে, ওয়ান আছে। হোল্ড অন, পি এর মাথায় কত আছে দেখো, ওয়ান আছে। এখানে কত, পি টু দি পাওয়ার গামা কোথায় আছে, তার নিচে আছে। সো পি এর মাথায় ওয়ান মাইনাস গামা ইন্টু টি এর মাথায় গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। অর্থাৎ কিনা আমরা এখানে কি কি পাচ্ছি, এই একটা ফরম্যাট পেলাম। মনে না রেখে আমরা বেরও করে নিতে পারি, এই যেভাবে বললাম সেভাবে মনে না রেখে আমরা বেরও করে নিতে পারি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে নিট পরীক্ষার সময় ঘটনাটা এটাই যে নিট পরীক্ষার সময় আমরা টাইমটা আমাদের কাছে খুব একটা বড় কনস্ট্রেন্ট হয়ে যায়, তাই না? কনস্ট্রেন্ট যেটা আমরা পড়েছি, বাধা, ওই আগের চ্যাপ্টারে। তো সেই জন্য নিটের সময় কিন্তু এগুলোর জন্য আমাদের ফর্মুলাগুলো মাথায় না রাখতে পারলে একটু চাপই হয়ে যাবে সময়টা নিয়ে, তো একটা বড় সমস্যা। এক এক মিনিট এক একটা অঙ্ক করতে হয়। তো এবার এখানে ভি কে পাঠিয়েছিলাম, আমি যদি এবারে পি কে পাঠাই তাহলে কি হচ্ছে, পি ইকলস টু কত হবে, তাহলে পি ইকলস টু কত হবে, তাহলে কে টি বাই ভি। তো আমি যদি এই ফর্মুলাটাতে পি এর জায়গায় কে টি বাই ভি বসাই আর ভি টু দি পাওয়ার গামা ইকলস টু কনস্ট্যান্ট, তার মানে কি হবে, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকলস টু কনস্ট্যান্ট। তো এটাকে আমি একটা মজা করে বলতাম যে এই জিনিসটা রয়েছে, টিভির মাথায় অ্যান্টেনায় বসেছে কাক, ঠিক আছে? তো যাই হোক, তো এই ফরম্যাটগুলো আমাদের মনে রাখতে হবে, পরে অঙ্ক করার সময় কাজে লাগবে। দ্যাট ইজ ওয়াই আমি সেগুলোকে একবার দেখিয়ে দিলাম এখানে তোমাদের। তো এইখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, এটা সিম্পল পি, এটা তো বুঝতেই পারছো যে পি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি, এই ছকে চলেছে। আর এইটা কি ছকে চলেছে, এটাও চলেছে পি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি টু দি পাওয়ার গামা। অর্থাৎ কিনা দুটোই একই রকমের গল্প, গ্রাফের স্টাইলটা একই,
একজনের মাথায় গামা আছে, একজনের মাথায় নেই, একজনকে একটু জোর করে তাড়াতাড়ি ফেলে দেওয়া হচ্ছে, তাই না? কারণ নিচের ভি এর মাথায় যদি গামা থাকে, আর গামা কি হয় সবসময়, গামা হয় একের থেকে বড়, তাই কি হচ্ছে নিচেতে বেড়ে যাচ্ছে, নিচে বেড়ে দেখলে কি হবে, আলটিমেট জিনিসটার মানটা ছোট হয়ে যাবে, অর্থাৎ কিনা স্যাট 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 করে খুব তাড়াতাড়ি গ্রাফটা পড়ে যাবে। সেই জন্য আমরা কি বলি এই গ্রাফের, সেই জন্যই কি বলি এই গ্রাফের নতি বেশি, স্যাট স্যাট করে কি বললাম, গ্রাফটা পড়ে যাবে নিচের দিকে, সেই জন্য এই গ্রাফের নতি বেশি। ঠিক আছে, এবার পিভি ইকুয়ালস টু সি, পিভি ইকুয়ালস টু সি মানে কনস্ট্যান্ট, পি ভ্যারিজাস এটা, এই গ্রাফ আগেও দেখেছি তোমাদের, গ্রাফটা কীরকম হবে, এইরকম গ্রাফ হবে। ঠিক আছে, এটা পি এটা ভি। তো এইখানে কি হবে এই গ্রাফটা, এই গ্রাফটা কিছুই নয়, একই রকম দেখতে হবে। কি হবে বলেছে, আর একটু স্যাট স্যাট করে নিচে নেমে যাবে, মানে একটু এরকমভাবে নিচে নেমে যাবে তাড়াতাড়ি করে। ঠিক আছে না? তো আমরা এখান থেকে কি দেখতে পাই, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, আমরা এখান থেকে কি দেখতে পাই, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেখো যে ডিপি ভিডিপি প্লাস পিডিভি ইকুয়ালস টু 0। সো ডিপি বাই ডিভি ইকুয়ালস টু মাইনাস পি বাই ভি। এটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি, এটাকেই কি বলছি, পিটাই তো এখানে কোথায় আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা এক্স অ্যাক্সিস বরাবর, এটাই মানে কি ডিওয়াই ডিএক্স টাইপ, তার মানে এটাই কি নতি, তাই না? এটাই নতি, মানে ট্যান থিটার মতন জিনিস যে কোনো পয়েন্টে বলতে পারি। এই গ্রাফের নতি কত হচ্ছে সেই হিসেবে দেখো, পি, আচ্ছা এটাকে ডিপি করে দিই আগে, ভি টু দি পাওয়ার গামা প্লাস পি রইল, গামাটা সামনে এলো, তাহলে ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, ভি টু দি পাওয়ার গামাকে আমি যদি মানে বাইরে নিই, তাহলে ডিপি প্লাস গামা পি বাই ভি ইন্টু গামা পি বাই ভি, ভি টু দি পাওয়ার নিয়ে নিয়েছি, ইন্টু এখানে একটা ডিভি পড়ে থাকবে ইকুয়ালস টু 0। ওকে, সো ডিপি বাই ডিভি, এটা তো আমার কখনোই 0 হবে না, ভি টু দি পাওয়ার গামাটা, সো এই ভেতরেরটা 0 হবে। তো 0 দিয়ে কত হচ্ছে, ডিপি বাই ডিভি ইকুয়ালস টু মাইনাস গামা ইন্টু পি বাই ভি। তো এখান থেকে কি দেখতে পাচ্ছি যে নতিটা কি হচ্ছে, নতি মাত্রাটা গামা টাইমস বেশি, এখানে কি দেখতে পাচ্ছি যে নতি মাত্রা যেটা সেটা হচ্ছে গামা টাইমস বেশি। ঠিক আছে, এটাই হয় সব সময় এদের দুজনের গ্রাফের মধ্যে। তো সেই জন্যে ওয়ার্ক ডানের মাত্রাটাও মাঝে মাঝে যদি যখন প্রশ্ন আসে কি হবে, রুদ্ধতাপ প্রক্রিয়ায় বেড়ে যাবে বলতে পারি। তো একই গ্রাফ থেকে অনেক সময় দুটো দেখায়, যে একই গ্রাফ থেকে হলো এই যে এরকম একটা কোনো গ্রাফ দিল, তো এরম একটা হলো, আর একটা কি হলো, আর একটা গ্রাফ এরমভাবে এসে এরম হয়ে গেল। তো যেটা ফার্স্ট খুব তাড়াতাড়ি নামছে এইটা কি হচ্ছে, এটা হয় রুদ্ধতাপ। ঠিক আছে, চলো 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 যাই। তার মানে আমরা কি কি শিখলাম, আমরা এখনো অবধি সমস্ত কটা প্রসেস যে কটা থেকে মেনলি কোশ্চেন আসে সেগুলো আমরা শিখলাম, তার নামগুলো জানলাম, তার কার কত ওয়ার্ক ডান হয় সেগুলো আমরা মনে রেখে ফেলেছি, সেই ওয়ার্ক ডান মনে রেখে ফেলেছি, সেগুলোকে সিভি দিয়ে লিখতে শিখেছি, সিভি দিয়ে লিখতে জানলেই সেগুলোকে তোমরা আর দিয়ে লিখতে পারবে, আর দিয়ে লিখতে জানলে সেগুলোকে তোমরা গামা দিয়ে লিখতে পারবে। তাই ডায়াটমিক ট্রায়াটমিক আর মোল নাম্বার যা খুশি বলে দিক, শুধু সেইটুকুন বলে দিলেই তোমরা অ্যান্সার বের করতে পারবে, তাই না? এইবার দেখো কি দেখাচ্ছি এখানে, সাইক্লিক প্রসেস বা চক্রাকার পদ্ধতি, মানে ঘুরে ফিরে আবার আগের জায়গায় আসছে, তখন কি কি হতে পারে। তো এইখানে দেখো ঘটনাটা কি দাঁড়াচ্ছে না, এই যে ঘুরছে 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 ঘুরছে, এটা কি হচ্ছে দেখো, এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে শুরু হচ্ছে, গেছে আবার এখানে ফিরে এসেছে, মানে কি হচ্ছে প্রসেসটা কি, সাইক্লিক প্রসেস। এটাও কি হচ্ছে, ঘুরছে 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 সাইক্লিক প্রসেস, এটাও কি হচ্ছে, ঘুরছে 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 সাইক্লিক প্রসেস। তো এই প্রসেসে কি হয়, এই প্রসেসে কি হয় সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে, এটা বলার আগে আমরা একটা টুকুস করে পাতা অ্যাড করে নিলাম, এখানে একটা পেজ অ্যাড করে নিলাম। তো সেখানে কি দেখছি আমরা না, যদি বলে হচ্ছে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান বের করতে বলে গ্রাফ থেকে, তো কি করতে হবে আমাদের ওয়ার্ক ডান গ্রাফ থেকে বের করতে গেলে, ওয়ার্ক ডান গ্রাফ থেকে বের করতে গেলে এই একটা রয়েছে,
তো ধরো এখানে একটা যে কোনো গ্রাফ থাকতে পারে, যা খুশি গ্রাফ থাকতে পারে, এরকম একটা গ্রাফ আছে, এরকম একটা গ্রাফ আছে। তো এর ওয়ার্ক ডান কত? এর ওয়ার্ক ডান হচ্ছে এইখানে একটা পি আছে, একটা ভি আছে। তো এই ওয়ার্ক ডান যেটা, সেটা হচ্ছে এই যে এই এরিয়াটা, ঠিক আছে? তো ওয়ার্ক ডান গ্রাফ থেকে কিভাবে বের করলাম আমরা? না, ওয়ার্ক ডান গ্রাফ থেকে বের করলে হচ্ছে যে গ্রাফের ক্ষেত্রফল ক্ষেত্রফল ভি অক্ষ বরাবর। অনেক সময় কি হয়, তোমাদেরকে কনফিউজ করার জন্য উল্টে দেওয়া হয় গ্রাফটা, লাইক এই দিকে ভি আর এই দিকে পি করে দেওয়া হলো, নিয়ে একটা এরকম গ্রাফ দেখানো হলো, ঠিক আছে? আচ্ছা, এই এদের গ্রাফেতে সবসময় অ্যারোটা হচ্ছে ম্যান্ডেটারি, অ্যারো আমাদের দিতেই হবে, মানে কোন দিক থেকে কোন দিকে প্রসেসটা যাচ্ছে, না হলে কিন্তু বোঝা যাবে না। দেখো এখানে যে ছবিগুলো লাগিয়েছি সব কটা ছবিতেই সেজন্য কি আছে, অ্যারো আছে। ওকে, বুঝতে পেরেছো? চলো এইবার কি দেখতে পাচ্ছি আমরা এখানে, আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে, এটা কেন দেওয়া হয় না কনফিউজ করার জন্য। এখানে কনফিউজ করার জন্য এই রকম গ্রাফ অনেক সময় দেওয়া হয়। তো তাতে আমরা কি করি, কিভাবে ভুল করি? না তাতে আমরা এইভাবে ভুল করি যে আমরা ভুলবশত এইভাবেই টেনে দিই, এইভাবেই আমরা টেনে দিয়ে এই এরিয়াটা বের করে ফেলি। বাট এটা কার রেসপেক্ট হচ্ছে? প্রেসারের রেসপেক্ট হচ্ছে। এটা টানা যাবে না, এটা টানা যাবে না। আমরা কোনটা টানবো? আমরা এইটা টানবো, ঠিক আছে? এইটা টানবো। সুতরাং আমাদের যে এরিয়া হবে সেক্ষেত্রে এই এরিয়াটা নেব। ওকে, বুঝতে পেরেছি একদম বিন্দাস। চলো পরেরটায় যাই। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আচ্ছা, এখানে আবার আর এক রকমের ব্যাপার হয়, মানে ডিরেকশনের ব্যাপার হয়। কীরকম? না এ একদিকে যাচ্ছে, ধরো এরকম একটা পিভি গ্রাফ আছে, চলো আর একটা দিচ্ছি, আর একটা দিয়ে বোঝাচ্ছি আমি। এই একটা আছে, এইখানে ধরো টিং রং রিং রং, এইখানে ধরো এইভাবে যাচ্ছে, পি আছে আর ভি আছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার ওয়ার্ক ডান, তাই তো? এটা হচ্ছে আমার ওয়ার্ক ডান। ওকে, এখানে কি হয়েছে, এরিয়া কি হয়েছে? আচ্ছা এরিয়ার কথা ছাড়ো, এখানে ভলিউম কি হয়েছে? ভলিউম কি হয়েছে? ভলিউম বেড়েছে, ইনক্রিজ করেছে। ভলিউম ইনক্রিজ করলে কি হচ্ছে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম মানে কি হচ্ছে, ওয়ার্ক ডানটা পজিটিভ এখানে, ঠিক আছে? যদি গ্রাফটা এরকম হতো, যদি গ্রাফটা এরকম হতো যে এই আছে এই আছে, এদিকে পি আর এদিকে ভি, যদি গ্রাফটা এমন হতো যে ওয়ার্ক ডানটা আমাদের মানে ডিরেকশন থেকে বোঝা যেত যে কি হচ্ছে, ওয়ার্ক ডান পড়ছে, খুব স্বাভাবিক, ধরো ধরো এইরকম এলো গ্রাফটা একটা। তার মানে কি হচ্ছে, ভলিউম কি হয়েছে? ভলিউম এখানে কি দেখতে পাচ্ছি, কমেছে। ভলিউম যদি কমে তার মানে আমার এরিয়া কোনটা হচ্ছে? আচ্ছা কালারটা পাল্টে নি টুকুস করে। আমার এরিয়া কোনটা হচ্ছে? আমার এরিয়া হচ্ছে এইটা। তো যে এরিয়া থেকে আমি যাই পাই না কেন, ভলিউম কমছে মানে কি হচ্ছে, আমার ওয়ার্ক ডানটা এখানে নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে? তো এই একটা তো ডিরেকশনের উপর আমাদের এগুলো ডিপেন্ড করছে। যখনই দেখছি ভলিউম বাড়ছে, এদিকে যাচ্ছে মানে কি, দেখো এক্স অ্যাক্সিস বাড়ছে মানে ভলিউম বাড়ছে, এদিকে আসছে দেখো ভলিউমটার অ্যাক্সিস অনুযায়ী কমছে। যখনই ভলিউম কমবে তখনই আমরা ওটাকে নেগেটিভ নেব, যখনই ভলিউম বাড়বে আমরা ওটাকে পজিটিভ নেব এবং জীবনে এগিয়ে যাব। দেখতে পাচ্ছি এখানে কি দেখতে পাচ্ছি, ভলিউম কি হচ্ছে, বাড়ছে। তো এখানে আমরা নেবো, আচ্ছা এ দেখো পি আর ভি উল্টো আছে, যেটা বলছিলাম এক্ষুনি সেইটা রয়েছে। তাহলে পি আর ভি এক্ষেত্রে কি আছে, উল্টো আছে, তাই না? তাই আমাদের ওয়ার্ক ডান নিতে গেলে কি এদিকে এরম ভাবে নিতে হবে। কিন্তু সাইক্লিক প্রসেস যখন হয় তখন ওয়ার্ক ডান কি হয়, সাইক্লিক প্রসেস মানে হচ্ছে এই যে সাইকেলটা করেছে, এই যে ভেতরের টুকুন এরিয়া, এই এরিয়াটাই হচ্ছে, এই এরিয়াটাই হচ্ছে ওয়ার্ক ডান, মানে কৃত কার্য। ওকে, কিরম ভাবে? ও স্যার কেন হলো, দেখো কেন হলো পরের স্লাইডে বোঝাচ্ছি, জাস্ট এটা মনে রাখার জন্য বলেছি। এবার এখানে কি হচ্ছে দেখো, টিং রং রিং রং রিং রং রিং রং 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 ঘুরছে। তাহলে এখানের ওয়ার্ক ডান কোনটা, এই এরিয়াটা। তো এইটা কি হচ্ছে এখানে, এই যে এরিয়াটা, এই যে ক্ষেত্রফলটা, এটাই কি হচ্ছে এখানে কৃতকার্য।
ওকে, এবার সেম এখানের জন্যও বোঝা গেছে একদম, নো চাপ। পরের স্লাইড দেখো, এখানে কি হচ্ছে দেখো, পি আর ভি প্রেসার আর ভলিউম এইভাবে লেখা আছে, তো আমি বড় বড় করে এখানে পি লিখে দিলাম, বড় বড় করে এখানে ভি লিখে দিলাম, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তাই তো? আচ্ছা, কে আবার বলছে স্যার একটু মোটা করে লিখুন, মোটা প্রেসার দেখতে চাই বাবারে, ঠিক আছে। ওকে, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটাও একটা কি সাইক্লিক প্রসেস। কেন সাইক্লিক প্রসেস? এটা হচ্ছে সাইক্লিক প্রসেস, তার কারণ হচ্ছে যে এই দিকে আসছে, বড্ড মোটা হয়ে গেছে তোমাদের, মোটা পি লিখতে গিয়ে এটাও মোটা হয়ে গেছে। দেখো এই দিকে এলো, এইদিকে যখন এলো কি হয়েছে, ভলিউম কি হয়েছে, বেড়েছে, তার মানে এটা কি পজিটিভ ওয়ার্ক ডান হয়েছে। এইদিকে যখন গেছে কি হয়েছে, ভলিউম কমেছে, তাহলে এটার জন্য কি হয়েছে, নেগেটিভ ওয়ার্ক ডান হয়েছে। ফাইনালি এখানে কি লেখা আছে, ওয়ার্ক ডানটা কি লেখা আছে, নেগেটিভ। কেন নেগেটিভ দেখো, চলো দেখতে থাকি। এখানে W1 আর W2, W1কে দেখতে পাচ্ছ লিখেছে এইটা, W2টা হচ্ছে এটা। অর্থাৎ কি না, আমরা একবার এলাম এদিকে, একবার এলাম এদিকে, তো এই যে পাথটা যাচ্ছি এটা কি ভি কি হচ্ছে এখানে কমছে, তাহলে এইটাকে আমরা বলেছি W2, সেই জন্য W2টা কি নেগেটিভ। এই পাথটায় কি হয়েছে, এই পাথটায় ভি বাড়ছে, তাহলে W2টা কি পজিটিভ। ওকে, W2টা পজিটিভ, লেখাটা দেখা যাচ্ছে না এখানে, তাই তো, W2টা পজিটিভ। এবার ঘটনা হচ্ছে যে তাহলে আমার নেট ওয়ার্ক ডান কোন জায়গাটা, আমার ওয়ার্ক ডান কিন্তু আমি কি বলেছি, ক্লোজ লুপ যখন হবে, যখন সাইক্লিক প্রসেস, মানে এই যে গেল আবার এলো ওই পয়েন্টে, তাহলে আমার ওয়ার্ক ডানের জায়গায় আমি ফিক্সড, ওখানে আমি কাউকে জায়গা দেবো না, ঠিক আছে, ওখানে শুধুমাত্র আমি ফিক্সড। তাহলে আমার ওয়ার্ক ডান কোনটা, এই যে এই পটলটা, এটা হচ্ছে কি আমার নেট কৃতকার্য, এই পটলটা, এই পটলটা হচ্ছে আমার নেট কৃতকার্য। কিন্তু কেমন করে সেটাই তোমাদের একটুখানি বোঝাচ্ছি। দেখো এইখানে আর একবার ড্র করছি আমি এটা, তো আমি ফার্স্টে এরাম এসছিলাম, তারপরে ধরো এরাম এসছিলাম, ওকে, এইভাবে গেছি, এইভাবে ফিরেছি। এবার দেখো আমরা কি দেখতে পাচ্ছি, আমি নাম দিচ্ছি এখানে এ, আচ্ছা এ, এই পয়েন্টটাকে দিলাম বি, আই আর এফ ছিল, আমি জাস্ট এ আর বি দিয়ে বোঝাচ্ছি তোমাদের, ঠিক আছে। এই পয়েন্টটা না, এখানটাকে দিচ্ছি সি, আর ফিরেছে যে পয়েন্টটা এটাকে দিচ্ছি ডি। এবার এইখান থেকে আমি কি করছি, এইখান থেকে যেটা করছি এটা হচ্ছে গিয়ে ই, আর এইটা হচ্ছে গিয়ে এফ, ওকে। এবার এখানে আমরা কি করতে পারি দেখা যাক। দেখো প্রথমে কি করেছি, এসেছি, তাহলে এইটা বরাবর আমরা এসেছি, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে এইটা। এটা কি ছিল W1, W1টা কি ছিল পজিটিভ ওয়ার্ক ডান, সেইটা কি ছিল, সেই পজিটিভ ওয়ার্ক ডানটা কি ছিল না, দেখো এ এ সি বি, এ সি বি এফ ই এ, মানে যে টিং টং ডিং ডং, এইটার এটার ক্ষেত্রফল, বুঝতে পেরেছো? এবার তোমরা হিসেবে দেখো, তোমাদের হিসেব লাগাও, এখানে কোন কালারটা নেবো, এইটা নিচ্ছি। যখন আমি ফিরছি তখন কোন পাতে ফিরছি, এই পাতে, সো সেই ওয়ার্ক ডানটা কোনটা, এই যে লাইনটা টানছি, দিস ইজ দ্য ওয়ার্ক ডান, ওকে। তাহলে W2 মানে কি, কি দেখতে পাচ্ছি, ভলিউম কমছে, মানে নেগেটিভ ওয়ার্ক ডান, মানে এইখান থেকে ফেরত যাচ্ছি, ভালো করে দেখো, এইখান থেকে ফেরত যাচ্ছি, তাহলে কি হচ্ছে আমাদের টোটাল এরিয়াটা, আচ্ছা এটা 2 লিখলাম কেন, এটা এইখান থেকে ফেরত যাচ্ছি, মানে এইটা এইভাবেও লিখতে পারি আমি, এফ বি ডি এ ই
এফ, যে এরিয়াটা সেট করে রাখা আছে। তো তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে ম্যাগনিটিউডিক্যালি W2টা গ্রেটার দ্যান W1, তাই না? মানের দিক থেকে W2টা W1-এর থেকে বড়। সুতরাং আমি যদি বলি যে এখানে টোটাল ওয়ার্ক ডান কত হলো, সেই ওয়ার্ক ডানে দেখো ফাইনাল বা মাইনাস ইনিশিয়াল করে আমরা যে টোটাল ওয়ার্ক ডানটা পাচ্ছি, যে মানে এইটা মাইনাস এইটা করে ফাইনালি আমরা যখন এই জিনিসটা পাচ্ছি, যে নেট কৃতকার্য যেটাকে পাচ্ছি, সেটার ভ্যালু কিসে হয়ে যাচ্ছে? নেগেটিভেই হয়ে যাচ্ছে। কারণ সেক্ষেত্রে কি হচ্ছে, আমার W2টা নেগেটিভ এবং ওটাই বড়, কিছু করার নেই বস। ঠিক আছে, চলো, বুঝতে পেরেছো এইটুকুন আশা করছি, যে রিভার্সেবল আর আচ্ছা রিভার্সেবল শুধু সাইক্লিক বলেছি। রিভার্সেবল প্রসেসর একটা জিনিস আছে যেটা খুব স্লো প্রসেস এবং খুব আস্তে 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 আমরা একটা মানে যে পাতে এসেছি সে পাতেই ফেরত যাবো। এটা কি সাইক্লিক প্রসেস, মানে কি এই দিক দিয়ে এসেছি এদিকে ফেরত চলে গেছি। রিভার্সেবল মানে কি যদি আমি এই দিক দিয়ে আসতাম তাহলে এই দিক দিয়েই ফেরত যাব, যে পয়েন্টে এসেছিলাম যেখান দিয়ে এসেছিলাম সেখান দিয়েই ফেরত গেলাম। এখানে কি যে পয়েন্টে এসেছিলাম সেই পয়েন্টেই ফেরত গেলাম। আমার কি হওয়া উচিত ছিল? ওয়ার্ক ডান 0 হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। এখানে ওয়ার্ক ডান DW নট ইকুয়ালস টু 0। কেন না? এখানে এটা পাথ ফাংশন, কোন পাথ দিয়ে গেছে তার উপর ডিপেন্ড করছে। এখানে এটা স্টেট ফাংশন নয়। ঠিক আছে, মেকানিক্সে যেমন স্টেট ফাংশন হতো, এখানে সেটা স্টেট ফাংশন নয়। আবার রিভার্সেবল হলে কি হবে? যে পথে এসেছিল সেই পথেই ফেরত যাবে, খুব আস্তে 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 যাবে। ঠিক আছে, বুঝে গেছে? এখানে চলো যা আছে আছে, এই রয়েছে তো একটা পি, আর এই রয়েছে একটা ভি। ঠিক আছে, এটা যদি পি হয় আর এটা যদি ভি হয়, যদি কোনো এই ধরনের গ্রাফ থাকে, এটা মানে কি? এই ধরনের গ্রাফ মানে, এই ধরনের গ্রাফ মানে হচ্ছে পি ভ্যারিজেস ভি। পি ভ্যারি মানে এক্স, এটা কি ওয়াই ইকলস টু এম এক্স টাইপের গ্রাফ না? মানে ওয়াই ইকলস টু এম এক্স টাইপের গ্রাফ, তাহলে পি ইকলস টু ভি টাইপের, মানে পি ভ্যারিজেস ভি টাইপের গ্রাফ। তার মানে এই ধরনের কেসে কি হতে পারে? এই ধরনের কেসে কি হতে পারে বলো? পি বাই ভি ইকলস টু কি হয়ে যাচ্ছে? কনস্ট্যান্ট। এরম যদি কেস থাকে বলতে পারি তো? একদম পারি। তো আগে একটু এই রিভার্সেবল পলিট্রপিক প্রসেসটা দেখে নিই। পলিট্রপিক প্রসেস মানে কি? অনেকগুলো প্রসেস মিলিয়ে মিশিয়ে একটা খিচুড়ি হচ্ছে, সেই প্রসেসকে বলা হচ্ছে। তো এই রকম প্রসেসকে আমরা কি বলি? এই যখন পলিট্রপিক প্রসেস যেটা হয়ে যাচ্ছে, এইটাকে আমরা কিভাবে দেখাই না, পিভি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এইটা দিয়ে আমরা লিখি। ঠিক আছে, এবার এই পিভি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট হয়, এখানে আমরা কি করি, যে স্পেসিফিক হিট সি ইকুয়ালস টু হয় গিয়ে সিভি প্লাস আর বাই 1 মাইনাস এন। এইটা হয় গিয়ে আমাদের ফর্মুলা। স্যার এন কি? এন কি গামা? না, এন গামা কেন হবে? এনটাকে আমরা বলি এখানে পলিট্রপিক ধ্রুবক। ঠিক আছে, তো এবার যেটা দেখতে হবে আমাদের সেটা হচ্ছে যে এইটা থেকে মানে যে কোনো টাইপের যদি অঙ্ক দেয় খুব সহজে হয়ে যাবে। মানে কোনো একটা ধরো অঙ্কয় এরকম তুমি দেখতে পাচ্ছ যে পিভি টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কোনো একটা অঙ্ক এরকম দিয়েছে পিভি টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে কি হবে না, তাহলে দেখো এখানে আমরা এন ইকুয়ালস টু কত দেখতে পাচ্ছি? -1। ঠিক আছে, দেখতে পাচ্ছি, আরামসে দেখতে পাচ্ছি। তাহলে সি এর ভ্যালু কত হয়ে যাবে? এখানে সি এর ভ্যালু হয়ে যাবে সিভি প্লাস আর বাই 1 মাইনাস -1, অর্থাৎ কিনা সিভি প্লাস আর বাই 2। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে আমরা সি বের করতে পারবো। এবার আমরা তো জানি যে আমাদের টোটাল যখন আমরা বের করব কিউ বা ওয়ার্ক ডান, এগুলোর জন্য আমাদের তো একটা কমন ফর্মুলা আছে,
সেটাকে আমরা কি করব না ওই সেই কিউ ইকুয়ালস টু কি হয় আমাদের এন সি টি2 মাইনাস টি1 এইভাবে আমরা বের করতে পারি। তখন আমরা এটাকে কাজে লাগিয়ে বের করব। ওকে, ঘরেতে মাছি ঢুকে গেছে একটা থেকে আবার বদমাইশ মাছি। আচ্ছা চলো এবার এইটা কি কি হচ্ছে, চারটে টানলাম। এই চারটে টানার মানে কি, প্রথমটা হচ্ছে আমি যদি বলি যে যখন ভলিউম কনস্ট্যান্ট মানে ভি যখন কনস্ট্যান্ট, যখন ভি কনস্ট্যান্ট থাকে, ভি কনস্ট্যান্টের কেস হয়, ভলিউম কনস্ট্যান্টের কেস হয়, তখন মাথায় রাখবে এই এন এর ভ্যালু হয়, এই এন এর যে ভ্যালু হয়, এই এন এর ভ্যালু হয় গিয়ে আমাদের ইনফাইনাইট। ওকে, এন এর ভ্যালু যেই ইনফাইনাইট হয় তাহলে তলা থেকে কি পেয়ে যাচ্ছে, এই পার্টটা কত, 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি হচ্ছে, সি ইকুয়ালস টু সি ভি হয়ে যাচ্ছে। ওকে, দাঁড়াও মাছি গন্ডগোল করছে। তো দেখো স্যার এটাতে নতুন কি আছে, ভি কনস্ট্যান্ট থাকলে তো সিভি হয়। হ্যাঁ সেটাই তো প্রুফ হলো। কিভাবে প্রুফ হলো না, তাহলে এই পলিট্রপিক কনস্ট্যান্টের ভ্যালু হয় যখন ভি কনস্ট্যান্ট হয়, মানে আইসোকোরিকের ক্ষেত্রে যখন আয়তন সমান থাকে তখন কি হয়, এন এর ভ্যালু হয় ইনফাইনাইট, সেটাও বোঝা গেল, তাই না? একটা অন্য কালারে এবারে করতে হবে বাকিটা। চলো এই ইয়েলোতে করি। যখন পিটা কনস্ট্যান্ট, যখন পিটা কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট থাকলে কি হবে স্যার, সিপি হয় আমরা তো জানি। হ্যাঁ, তার মানে এটার ভ্যালু কত হবে, এন এর ভ্যালু, এন এর ভ্যালু হবে তখন 0। দেখো এখানে এন এর ভ্যালু 0 বসাও, তাহলে কি দাঁড়াচ্ছে, সি ইকুয়ালস টু সিভি প্লাস আর মানে সিপি। বোঝা গেল একদম বিন্দাস। চলো নেক্সট দেখি কি হচ্ছে না। আচ্ছা, ভি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, এবারে কি আসে, আইসোথার্মাল ভাই আসে একটা, টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে আইসোথার্মাল যখন আসে, তাই তো, সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ, তখন কি হয়, এন এর ভ্যালু হে হে এনটা তখন আমাদের হয় কত বলো, টিং টং, এন এর ভ্যালু কত হবে তখন, একটা ইনফাইনাইট একটা 0, তারপর এর ভ্যালু হবে 1। ঠিক আছে, এন এর ভ্যালু 1 হলে এখানে কি হয়ে যাবে, দেখো এখানে 1 হলে এইটা কি আনডিফাইন্ড হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার যখন আমাদের ইয়ে আসবে কি নাম, মানে অ্যাকচুয়ালি সিটা কি হয়ে গেল, সিটাই তো ইনফাইনাইট টাইপের আমি বলে দিতে পারি এই ক্ষেত্রে, তাই না? এবার যখন ধরো পরেরটা আসবে, পরেরটা মানে হচ্ছে কে বাকি রইল আর, টি কনস্ট্যান্ট, তার মানে কিউ কনস্ট্যান্ট মানে যেটা অ্যাডিয়াবেটিক, রুদ্ধতাপ, রুদ্ধতাপের সময় কি হবে, কি হবে বলো তো দেখি, রুদ্ধতাপের সময় এইখানে এন ইকুয়ালস টু হয়ে যাবে গিয়ে গামা, সি হয়ে যাবে 0। ঠিক আছে, এই হলো গিয়ে আমাদের কেস। এরকম যখন কেস থাকবে, ফর্মুলা শিখেই গেলে এই ফর্মুলা দিয়ে আমরা কি করব, ঝটপট অঙ্কতে কাজে লাগাবো। আমরা এক্ষুনি দেখবো সেই সমস্ত কিছু অঙ্ক। এবার আমরা চলে যাব প্র্যাকটিস করতে। কি প্র্যাকটিস করব, আমরা দেখতে পাই সব সময় ম্যাক্সিমাম অঙ্ক যেগুলো থাকে হয় এইরকম রিলেটেড থাকে, না হলে কি থাকে, না হলে গ্রাফ রিলেটেড থাকে। সো গ্রাফ রিলেটেড এবং এই ধরনের অঙ্ক যেগুলো আমরা পাবো, এখন ফাটাফাট প্র্যাকটিস করে নেবো। চলো জলদি চলো প্র্যাকটিস করতে। প্র্যাকটিস করতে এসে গেছি আমরা, এখানে চলে এসেছে প্রথম অঙ্ক। একটা গ্রাফ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আমার মাথার পিছন দিকে রয়েছে, গ্রাফটা থেকে কি বলছে না কোনটি সত্য। আরে এ কি কথা স্যার, আর কিচ্ছু লেখা নেই, কোনটি সত্য, এ আবার কেমন কথা? হ্যাঁ এটাই তো কথা, এটাই তো মজা, এইভাবেই তো বুঝতে হবে থার্মোডাইনামিক্সের কেসগুলো। দেখো এটা পিভি গ্রাফ রয়েছে, ঠিক আছে, এই যে জিনিসটা দেখো একটু আগেই সেই তোমাদের পড়ালাম না, একটু জাস্ট কিছুক্ষণ আগে এরকম একটা জিনিস বললাম, এই যে এই ঘটনাটাই এক্সট্রা পেজ নিয়ে বললাম, সেটাই এখানে রয়েছে। তো এখানে পিভি ইকস টু এরকম ঘটনা রয়েছে, তাহলে এটা কি দেখো সেই ওয়াই ইকস টু এম এক্স লাইনের মতন, তাহলে পি ইজ প্রপোর্শনাল টু ভি এখানে, তাই না? এখানে পি ইজ প্রপোর্শনাল টু ভি, পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ, খুব ভালো কথা। আচ্ছা আমরা এই পি ভি বাই টি ইকলস টু আমরা কি জানি, কনস্ট্যান্ট। তো আদর্শ গ্যাস মানে এটা আমাদের মেনে চলবে। দেখো এখানে কি হচ্ছে, আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি, পিও বাড়ছে তার সঙ্গে ভিও বাড়ছে, তাই না? এই ছবিটাতে এটা দেখতে পাচ্ছি, এটা কখন পসিবল হয়, এটা
কখন সম্ভব? দেখো এটা তখনই সম্ভব যদি পিও বাড়ে ভিও বাড়ে, তাই না? তাহলে পিভি প্রপোর্শনাল টু টি হতে হবে। পিও বাড়ছে ভিও বাড়ছে, তাহলে কি হবে? টিও বাড়বে, হ্যাঁ কি না? না হলে কি করে সম্ভব? এইটার থেকে তো আমি এটা লিখতে পারি, পিভি আদর্শ গ্যাসের সমীকরণ থেকে এটা তো লিখতে পারি। তাহলে পিভি ইজ প্রপোর্শনাল টু টি বলতে পারি আমি এখানে। এবার এইখান থেকে আমি কি দেখতে পাচ্ছি গ্রাফ থেকে? দেখো পিও বাড়ছে ভিও বাড়ছে, দুজনেই যদি বাড়ে তাহলে তো আমাদের টি কে বাড়তেই হবে, তাই না? তো টিও বাড়ছে, খুব ভালো কথা। এবার টিও বাড়ছে, খুব ভালো। তাহলে টি যদি বাড়ে, টি বাড়লে কি হবে? টেম্পারেচার বাড়ছে, মানে সমষ্ণ প্রক্রিয়া তো নয়, তাই না? টেম্পারেচার যদি বাড়ে তাহলে কি হবে? ওয়ার্ক ডান তো হবে। টেম্পারেচার যদি বাড়ে তো ওয়ার্ক ডান তো হবে। এবং আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে টেম্পারেচার যদি বাড়ে তাহলে অবভিয়াসলি ডিকিউটা কি হবে? পজিটিভ হবে, তাই না? এবার টেম্পারেচার বাড়ছে, খুব ভালোভাবেই বাড়ছে, দেখো ভলিউমও বাড়ছে, তার মানে ওয়ার্কডানও হচ্ছে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি? ডেল্টা ইউ আগে কভার করবে, ডেল্টা ইউ আগে বেড়ে যাবে, তবেই তো বাকিরা বাড়বে। তাহলে ডেল্টা ইউ গ্রেটার দ্যান জিরো হবে, এবং ডেল্টা ডাব্লু যেটা, এটাও গ্রেটার দ্যান জিরো হবে। তো এখানে আমার কি কি অপশন রয়েছে? তো এইগুলো আমাদের হবে। এবার কি দেখছি আমাদের কি কি রয়েছে? ডেল্টা টি ইকুয়ালস টু জিরো আছে না, টেম্পারেচার বাড়ছে। তো টেম্পারেচার যদি বাড়ে তাহলে ডেল্টা টিও গ্রেটার দ্যান জিরো, তাহলে এটা নয়। ডেল কিউ ইকুয়ালস টু জিরো বলছি, সম্ভব নাকি? এখানে কি বেরিয়েছে আমাদের? ডেল কিউ গ্রেটার দেন জিরো বেরিয়েছে, তাহলে এটা সম্ভব না, সম্ভব নয়। ওয়ার্ক ডান বলছে না 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 না, সম্ভব না, কারণ ভলিউম বাড়ছে, ওয়ার্ক ডান নেগেটিভ হবে না। সো লাস্ট অপশন এইটা আমাদের কারেক্ট অপশন। ঠিক আছে, বোঝা গেছে? একদম খুব লজিক্যাল প্রশ্ন ছিল, ঠিক আছে? যাতে একদম একটা গ্রাফের মধ্যে থেকে যে কনসেপ্টগুলো তৈরি হচ্ছে সেগুলো একদম ধ্যাগারা 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 করে একদম তোমরা নিতে পারো। নেক্সট কোশ্চেন দিয়ে দিয়েছি আমি অলরেডি। কি বলছে? বিসি এবং ডিএ, দেখতে পাচ্ছ দুটো লাইন, একটা বিসি এবং ডিএ, একটা কি হচ্ছে দেখো, লাইনটা দেখো, একটা ভলিউম বাড়ছে আর একটা কি হচ্ছে দেখো, ভলিউম কমছে। এটাই কি হচ্ছে দেখো, আয়তন কি হচ্ছে এটাই, বা ভলিউম কি হচ্ছে এটাই বাড়ছে, আয়তন এটাই বাড়ছে, আর এটাই কি হচ্ছে, এই যে আয়তনটা সেটা কমছে। তো আয়তন না লিখে আমি এখানে ভি লিখলেই পারতাম, এত বড় ওটা লেখার দরকারটা কি? হ্যাঁ, কি যে করছেন না স্যার। তো এই জায়গাটায় আমরা দেখছি এটা হচ্ছে। ওকে, তো চাপ নিয়ে লাভ নেই। আমরা কি দেখতে পাচ্ছি? বিসি এবং ডিএ কে কি বলে দিয়েছে? সমষ্ণ লেখো। এর কি চেয়েছে? পিটি চেয়েছে। এটা পিভি আছে, আমাদের চেয়েছে কি? পিটি। হাতেই ড্র করে দিচ্ছি, ঠিক আছে? পি, এটা টি। তো দেখো কাণ্ড, পি আর টি যদি চেয়ে থাকে, আমরা কি দেখছি? এ বিতে কি রয়েছে? পি কনস্ট্যান্ট, ঠিক আছে? এ বিতে রয়েছে পি কনস্ট্যান্ট, তাহলে আমরা কি করব? এই যে এ বিতে পি কনস্ট্যান্ট, বিন্দাস কনস্ট্যান্ট। বিসিটা কি বলেছে? সমষ্ণ, মানে কনস্ট্যান্ট টেম্পারেচার। তাহলে কি হবে? আচ্ছা, এ বিতে এই দিকে গেছিল, এই দিকেই, তো বিসিতে সমষ্ণ মানে কি হলো? টেম্পারেচার কি হয়েছে আমাদের? একদম কনস্ট্যান্ট থাকবে। ওকে, বোঝা গেছে? দেখতে পাচ্ছ তোমরা যে টেম্পারেচারটা এখানে কি রেখে দিয়েছি আমরা? কনস্ট্যান্ট দিয়েছি। এখান থেকে বি থেকে সি এর দিকে আমাদের কি হচ্ছে? এইভাবে আসছে। নেক্সট কি হচ্ছে দেখো, নেক্সট কি দেখতে পাচ্ছি আমরা? এইটা এখানে মানে ভলিউমটা কনস্ট্যান্ট, বাট প্রেশারটা কি হয়েছে? সেট করে পড়ে গেছে। ভলিউমটা কনস্ট্যান্ট আছে, প্রেশারটা পড়ে গেছে। তার মানে কি হবে রে ভাই? তার মানে প্রেশারটা পড়ে গেছে, স্যাট করে পড়ে গেছে প্রেশারটা। কিরাম হবে? আমি না এখানে একটু ছোট নিয়ে ফেলেছি জায়গাটা, আর একটু বড় করে বোঝাতে হবে। তো ফার্স্টে আমরা এবিটাকে আবার করলাম, এবিটা আসলে এত বড় ছিল না, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে? এটা কনস্ট্যান্ট টেম্পারেচার আমাদের মানে সমষ্ণ, মানে এই যে বিসি আর ডি এর সমষ্ণ, তার মানে কি হবে? ওটা কনস্ট্যান্ট টেম্পারেচার, মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। এই জায়গায় কি হচ্ছে দেখো, প্রেশারটা কমেছে, দেখো প্রেশারটা কমেছে, এই যে প্রেশারটা এখানে এখানে নেমেছে, পিভি গ্রাফ, প্রেশার ওয়াই অ্যাক্সিস বরাবর কি হচ্ছে? কমেছে। তাহলে এখানেও কি হবে? প্রেশারটা কমবে, কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ কি না এই রকম হবে। ওকে, এই রকম হবে, বুঝতে পারলাম? তো এই পয়েন্টটাকে আমি কি বলছি? সি পয়েন্ট বলছি। খুব ভালো। তাহলে ডি পয়েন্ট কোথায় হবে? দেখো সিডিতে কি হচ্ছে? প্রেসারটা ফটাস করে পড়ছে, প্রেসারটা ফটাস করে পড়ছে, কিন্তু ভলিউম কি আছে দেখো?
কনস্ট্যান্ট আছে। আচ্ছা, প্রেশারটা হঠাৎ পড়ছে, ভলিউমটা কনস্ট্যান্ট আছে, পিভি বাই টি ইকলস টু কনস্ট্যান্ট। এইখানটা থেকে পিভি বাই টি ইকলস টু কনস্ট্যান্ট থেকে আমরা কি বুঝতে পারছি? প্রেশারটা কি হয়ে গেল? কমে গেল। ভলিউমটা কি আছে? কনস্ট্যান্ট আছে। এই এই অনুযায়ী বলছি। তাহলে কনস্ট্যান্ট রাখতে গেলে কি করতে হবে? এটা কমেছে, ঠিক আছে, তাহলে এটাকেও কি করতে হবে? কমতে হবে, ঠিক আছে না? তবেই তো থাকবে। তার মানে এটা কমবে, কিন্তু কিভাবে কমবে? দেখো, এটা পিটি গ্রাফ, এখানে ভি নেই, ভলিউম কি আছে? কনস্ট্যান্ট। আবার বলছি, আবার রিপিট করছি, এখানে কি আছে? ভলিউম কনস্ট্যান্ট। এইরকম উল্টো যে গ্রাফেতে যেটা থাকে না, এটা তো পিটি, পিটি বা পিভি, পিটিতে কে নেই? ভি নেই, সেই যখন কনস্ট্যান্ট, তাহলে দেখো কিভাবে দেখাই আমরা, এইভাবে ডট 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 নিয়ে এরম ভাবে টেনে দিই, ঠিক আছে, এইরকম ভাবে দেখাই আমরা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এক্ষেত্রেও কি হচ্ছে, দেখো প্রেশারটা কি হলো? ফল করলো। ওকে, প্রেশারটাও ফল করলো, কিন্তু কি ছিল এক্ষেত্রে? ভলিউম কনস্ট্যান্ট। সেই জন্য কি হলো, আমরা এটাও ফল করছে, তার মানে এটাকেও ফল করতে হবে টিটাকে, তবে কনস্ট্যান্ট থাকবে। সো এইভাবে আমরা নিয়ে এলাম গ্রাফটাকে। তো এটা এরকম এলো। নেক্সট কি বলেছে? আবার সমষ্ণ প্রক্রিয়া, এই যে এখানে যখন ফিরে গেছে, মানে টি কনস্ট্যান্ট, অর্থাৎ কিনা কি নাম হবে গ্রাফটা? এইরকম হবে গ্রাফটা। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট গ্রাফে যাই আমরা। একটি দ্বিপরমাণু গ্যাস আছে আমাদের কাছে, মানে আমাদের এখানে গামার খেলা। যখনই এইরকম কথা বলবে, যখনই এরকম পরমাণুর নম্বর নিয়ে কথা বলবে, দ্বিপরমাণু গ্যাস, এইটার মানেই হচ্ছে আমাদের কি বুঝতে হবে? এখানে গামার খেলা বা ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডমের খেলা শুরু হয়ে যাবে এখানে, ঠিক আছে? এবার দেখো কি হচ্ছে, কি মেনে চলছে? পি ইকুয়ালস টু এভি স্কোয়ার সমীকরণ মেনে চলছে। সি জানতে চেয়েছে, ঠিক আছে, চলো দেখা যাক কি হচ্ছে। পি ইকুয়ালস টু এভি স্কোয়ার, এ নিশ্চয়ই কনস্ট্যান্ট হবে, এটা নিশ্চয়ই একটা কনস্ট্যান্ট হবে। তো পি বাই ভি স্কোয়ার, মানে এইটা ইকুয়ালস টু কি দাঁড়ালো? দাঁড়ালো তো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এটা দাঁড়ালো। তার মানে আমি যদি এই সেই সি এর ফর্মুলা মনে পড়ে, সিভি প্লাস আর বাই 1 - n বসাই, তাহলে কি হচ্ছে এখানে? এই জায়গাটায় তো পরিষ্কার দেখতে পাচ্ছ, এখানে আর মানে আর হয়, আর 1 - n মানে এই যে এটা বসবে। এবার সিভি কত হবে? সিভি কত আমরা কি জানি? সিভি কত হয়? সিভি কত হয়? সিভি মানে এফ বাই টু আর। মনে পড়ে? মনে পড়ে সিভি মানে এফ বাই টু আর? দেখি, অনেকক্ষণ হয়ে গেছে স্যার, সেই 1 ঘন্টার ওপর আগে বলেছেন বোধহয়। সিভি ইকুয়ালস টু এই যে এই যে এই যে এই যে এখানে লেখা ছিল, দেখো সিভি ইকুয়ালস টু এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ, সিভি ইকুয়ালস টু কত লেখা আছে? এফ বাই টু আর লেখা আছে। তো এই জিনিসটাকে 6 নম্বর পাতা থেকে আমরা আবার চলে যাব আমাদের অরিজিনাল জায়গায়। কোথায় 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 আয় 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 আয়, এই যে। তো সিভির জায়গায় কত লিখবো তাহলে আমরা? এখানে এফ বাই টু আর লিখলাম। এই এফ বাই টু মানে কত? কত বলেছে? দ্বিপরমাণু। তাহলে এই দ্বিপরমাণুকের এফ কত হয়? ডিগ্রিজ অফ ফ্রিডম কত হয়? 5 হয়। তাহলে কি হচ্ছে এইখানের এই সিভি ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কি 5/2 আর হবে। হ্যাঁ কি না? হবে তো? তাহলে কত দেখছি এখানে? 5/2 আর প্লাস এখানে r/3। সো কত হচ্ছে? নিচে 6, 15, 2 17 আর। ঠিক আছে, তাহলে আমরা কি জানতে চেয়েছিলাম? মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, সি বের করতে বলেছিল, ঠিক আছে? তাহলে এটা কি? মোলার স্পেসিফিক হিট, মোলার আপেক্ষিক তাপ, আতা। ঠিক আছে, বুঝতে পারলে একদম? ঠিক আছে, বিন্দাস দেখে নাও, ভালো করে দেখে নাও, ঠিক আছে তো? সেম ফর্মুলা, সেম জিনিস লাগালাম। আর কি বলেছি? যখনই দ্বিপরমাণুক, ত্রিপরমাণুক, মোনো অ্যাটমিক, এসব যখনই বলে দেবে কি এক পরমাণুক, মোনো অ্যাটমিকের বাংলাটা আর কি বললাম, তো তখনই কি হবে আমাদের মাথায় রাখতে হবে যে এটা কি হচ্ছে না, এখানে হচ্ছে গামার খেলা বা ডিগ্রিজ অফ ফ্রিডমের খেলা চলছে এখানে, ঠিক আছে না? চলো আগে যাই। কি বলছে? 2 মোল 1 পরমাণুক গ্যাস। আচ্ছা, তাহলে
বোঝা গেল? আবার এক পরমাণু মানে ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 3। 2 মোল এক পরমাণু গ্যাস কি করেছে? এই যে সমীকরণটা রয়েছে পি প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার -2 মেনে চলছে। বলছে উহার তাপমাত্রা 300 কেলভিন থেকে 400 কেলভিনে গেলে গ্যাসটির দ্বারা কৃতকার্য কত হবে? আচ্ছা একটা জিনিস দেখো, এই যে সি সি ইকুয়ালস টু কি লিখি আমরা? সিভি প্লাস আর বাই 1 - n পলিট্রপিকের জন্য লিখি, তাই তো? এবারে এখানে একটা জিনিস মাথা খাটিয়ে চিন্তা করো, এই যে সিভি পার্টটা রয়েছে এটার মানে কি? এটা হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট, তাই তো? এটার মানে হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম কনস্ট্যান্টের জন্য কত হয়? ওয়ার্ক ডান হয়? হয় না, ওয়ার্ক ডান 0। তাহলে এই পার্টটা কিসের জন্য? না ডেল ইউ। তাহলে এই পার্টটা কিসের জন্য? হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। এই পার্টটা কিসের জন্য? এই পার্টটা হচ্ছে এই যে ডেল ডাব্লিউ, ওয়ার্ক ডান। ঠিক আছে, বোঝা গেল কথা? একদম বড়িয়া। হ্যাঁ, ওকে। তো দেখা যাক কি করতে পারি, তাই না? এবার দেখো আমরা কি বলছি, এখানে 2 মোল আছে এক পরমাণু গ্যাস, এটা মেনে চলছে। তো আমরা এই অনুযায়ী আগে এর ব্যাপার স্যাপারগুলো বের করি। তাহলে পি ইজ প্রপোর্শনাল টু 1/v²। তার মানে কি হচ্ছে? পি v² ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তার মানে কি হচ্ছে এখানে সি ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? সিভি এক পরমাণুক, ঠিক আছে? সিভি এক পরমাণুক, তাহলে 3/2 আর প্লাস ওখানে কত হচ্ছে? আর ডিভাইডেড বাই কত হচ্ছে? 1 - 2 আর ইবাস। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 3/2 আর প্লাস আর বাই -1, এরকম একটা গল্প হচ্ছে, তাই না? এবার আমরা কি বলছি? আমরা বলছি যে না, গ্যাসটির দ্বারা যে কৃতকার্য হবে সেটি কোন পার্টের জন্য হবে বলেছি? সেইটি হবে বলেছি এই পার্টটার জন্য। ফর্মুলা কি হয়? কিউ ইকুয়ালস টু কি হয়? এন-সি T2 - T1। তো এই পার্টটার থেকে আমি যদি এর জায়গায় এই বাকিটা বসাই তাহলে কি হবে? এই জিনিসটা কত হবে? না এন সি, তো সি মানে তো পুরোটা, সি মানে পুরোটা, এটা কিউ হয়। তো তাহলে ডেল ডাব্লিউ মানে কি হচ্ছে? শুধু এই পার্টটা। সো এন আর 1 - n আচ্ছা এটাও এন ওটাও এন, গন্ডগোল হয়ে যাবে আর কি। তো আমি এটাকে একটা কাজ করছি, এটাকে ক্যাপিটাল এন করে দিচ্ছি। অথবা এটা এনই থাক যেমন ছিল, আমি এইটাকে এন না লিখে এটাকে মিউ করে দিলাম, মোল সংখ্যা, তাহলে অসুবিধা হবে না। ওকে, সো এইখানে এই এন এর জায়গায় চলো কেটে দিই, মিউ আর 1 - n T2 - T1। বোঝা গেল কথা? এই পার্টটা আমার থাকছেই না। তো সি এর আন্ডারে কে আছে? মিউ আর T2 - T1 দিয়ে দেখো গুণ হচ্ছে। তো মিউ ইন্টু T2 - T1 দিয়ে গুণ হলো, এটা চলে গেল, এটা ডেল্টা ইউ এর জন্য, আর এইটার সঙ্গে গুণ হচ্ছে, এইটার সঙ্গে গুণ হয়ে বাকিটা দাঁড়াচ্ছে কত? ডেল্টা ইউটা, এই জিনিসটা। ওকে, এখানে কি দাঁড়াবে তাহলে? মিউ মানে কত? 2 মোল বলেছে, 2 ইন্টু আর 1 - 2 বলেছে, এখানে করলাম। ওকে, ভি এর মাথায়, সরি ভি এর মাথায় তো না, ঠিক আছে পিভি টু দি পাওয়ার এন হিসেবে তো আমরা চিন্তা করব, ওখানে ভি এর মাথায় যাই থাক, ভি এদিকে চলে এসে এটা pv² হয়ে যাবে। তো 2 -2 ইন্টু এখানে T2 হয়েছে, দেখো কই 300 কেলভিন থেকে 400 কেলভিন হয়েছে। ওকে না, 300 কেলভিন থেকে 400 কেলভিন হয়েছে, তাহলে এখানে 400 - 300,
ঠিক আছে, একদম ক্লিয়ার তো? ওকে ওকে, তাহলে এখান থেকে কি হলো, 200 আর হলো আমার অ্যান্সার, আগে একটা মাইনাস সাইন থাকছে, ঠিক আছে? তাহলে আমার যে উত্তর হলো সেখানে -200 হার, এটার ইউনিট জুল চলে আসবে, মানে ওয়ার্ক ডানটা কি দেখতে পাচ্ছি আমরা, এটা কি ধরনের কৃতকার্য, নেগেটিভ কৃতকার্য। বুঝতে পারা গেল, নেগেটিভ কৃতকার্য, এবং এটাকে আমরা কি করে বের করলাম আশা করছি বুঝতে পারা গেল, ঠিক আছে তো? একদম বড়িয়া। এটা একটুখানি ওই জন্য সময় নিয়ে সময় লেগেছে বলতে, কারণ যেহেতু তোমাদের সিবি পার্টটাকে বাদ দিয়ে বাকিটাই ওয়ার্ক ডানের পার্ট সেইভাবে করতে হবে। চলো ঝটপট নোট করে নাও এটা। নেক্সট এই কি আছে, নেক্সট আবার বলছে একটা গ্যাস মিশ্রণ দিয়ে দিয়েছে। এবারে এই মিশ্রণটা রুদ্ধতাপ প্রক্রিয়া বলে দিয়েছে, মানে পলিট্রপিক প্রসেস নয়, এটা রুদ্ধতাপ প্রক্রিয়া মেনে চলছে। তাহলে সিপি বাই সিবি কত হবে, মানে অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে গামা ইকুয়ালস টু কত। তো এখানে কি হচ্ছে, পি টি -2 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে না? তো পিটি -2 ইকুয়ালস টু কনস্ট্যান্ট হচ্ছে আমার এখানের ভ্যালু। আচ্ছা, তাহলে রুদ্ধতাপ বলে দিয়েছে, দেখো তোমাদের পড়িয়েছি যেখানে, কোথায় গেল রুদ্ধতাপে একটা জিনিস করেছিলাম, এই দেখো দেখতে পাচ্ছ, মনে রাখতে বলেছিলাম এইটা, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা, মানে পি টু রেসপেক্টে এটা করেছিলাম, এখানেও আমরা সেটাই কাজে লাগাবো। এখানে কি হয়েছে, পিটি রেসপেক্টেই দিয়েছে, তাহলে পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা আর টি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বোঝা গেল? ওকে, তার মানে আমরা এটাকে কি করে করব, কি করে আমরা এটাকে সমাধান করব? দেখো এইখানে যেটা রয়েছে, পি টি টি টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট করে দিলাম। তো এইখানে কি দাঁড়াচ্ছে, এইভাবে আমি লিখতে পারি জিনিসটাকে, আরামসে লিখতে পারি, এইটাকে আমি এরকম ভাবে লিখলাম, দেখো কারোর কোনো আপত্তি? তাহলে কি হলো, পি আমরা এই ইকুয়েশনটার মতন করলাম, এই ইকুয়েশনটার মতন করলাম, এই দুজনকে তাহলে কি করবো, এবারে আমরা কম্পেয়ার করতে পারবো, এটাকে এটা দিয়ে করলাম, এর সঙ্গে এর মতন করলাম, কম্পেয়ার করতে পারবো। তাহলে কম্পেয়ার করলে এখন কি দেখছি, গামা বাই 1 মাইনাস গামা ইকুয়ালস টু -2 বলতে পারি, পারি একদম বিন্দাস বিন্দাস। তাহলে কত হচ্ছে, গামা ইকুয়ালস টু -2 প্লাস 2 গামা, অর্থাৎ এটা এদিকে গেলে গামা ইকুয়ালস টু 2ই বেরোচ্ছে, ঠিক আছে? গামার ভ্যালু 2ই বেরোলো, দেখে নাও একবার, ক্যালকুলেশন সব ঠিক করেছি। গামা বাই 1 মাইনাস গামা ইকুয়ালস টু ছিল -2, সো গামা রইলো পরে, এটা -2 হয়ে গেল, এটা +2 গামা হয়ে গেল, এটা এদিকে এলো, এটা ওদিকে গেল, ওয়েল ডান, সব ঠিক আছে, নো প্রবলেম, তাই না? চলো এখানে এটা রয়েছে, তো এখানে ওয়ার্ক ডানটাকে একটু নকশা করে এখানে লিখে দিয়েছি সুবিধার জন্য, যাতে ওয়ার্ক ডানটাও বের করা যায়। তো ফাইন্ড দ্য ওয়ার্ক ডান, মানে কৃতকার্য নির্ণয় করো। আমাদের কি করতে হচ্ছে, ওয়ার্ক ডান মানে কি, কৃতকার্য নির্ণয় করো, আর করেসপন্ডিং পিটি গ্রাফ তোমাকে ড্র করতে হবে, সেটা না হয় হচ্ছে। এই প্রসেসটা কি দেখতে পাচ্ছি, এই প্রসেসটা কি একটা সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসে কি হচ্ছে, এই ভেতরের যেটা ক্ষেত্রফল হয় সেটাই ওয়ার্ক ডান, তার মানে এটাই যদি ওয়ার্ক ডান হয়, তার মানে এইটাই কি, এই ক্ষেত্রটাই ওয়ার্ক ডান। আগে অনেকবার বলেছি, এখানে এই ক্ষেত্র কত হবে, এইটুকুনটা কত, দিস ইজ পি নট, আর এইটুকুনটা কত, দিস ইজ ভি নট। সো পি নট ভি নট ইজ দ্য, পি নট ভি নট ইজ দ্য অ্যান্সার, যে ওয়ার্ক ডানটা। পিটি গ্রাফ এখনো বাকি আছে, ঠিক আছে, বাত বাকি, পিটি গ্রাফ বাকি। আচ্ছা এখানে না একটা জিনিস বলেছি কিনা জানি না, নাকি বলিনি জানি না, না বলে থাকলে আরেকবার বলছি, আর না বলে থাকলে বলেই দিচ্ছি, যেটা হচ্ছে যখনই কোনো সাইক্লিক প্রসেস হয় না,
সাইক্লিক প্রসেস যখনই হয়, মানে যখন ঘোরে, এই 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 যে ঘুরছে, আবার আগের পয়েন্টে ফিরে আসছে বারবার, এই কেসেতে জানবে তোমরা সবসময় ডিইউটা না জিরো হয়। কেন? এটা স্টেট ফাংশন, তো স্টেটটাই তো চেঞ্জ হচ্ছে না, যেখান থেকে শুরু করেছিল সেখানেই তো ফিরে আসছে, সেই জন্য ডিইউটা জিরো হয়, মাথায় রাখবে। তো এইখানে পিটি গ্রাফ কেমন হবে, চলো দেখি পিটি গ্রাফ কি হয়। তো দেখো এখানে কি দেখতে পাচ্ছি, বিসি পয়েন্ট যেটা রয়েছে লাইনটা, এখানে দেখো প্রেশারটা কনস্ট্যান্ট রয়েছে, তাই না? তো প্রেশার কনস্ট্যান্ট থাকলে এখানেও প্রেশার কনস্ট্যান্ট থাকবে এরকম। তো বি আর সি প্রেশার কনস্ট্যান্ট আছে। আচ্ছা স্যার এ থেকে শুরু হয়েছিল, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এ থেকে শুরু হয়েছিল গ্রাফটা, তো এটা জাস্ট চোখের সামনে পড়লো তাই করে দিলাম। তো এ থেকে যখন শুরু হয়েছিল কি দেখতে পাচ্ছি, এ থেকে যখন বিতে যাচ্ছে কি দেখছো, প্রেশার কি হচ্ছে, বাড়ছে, তাই তো? প্রেশার বাড়ছে কিন্তু ভলিউম সেম আছে, প্রেশার বাড়ছে ভলিউম সেম, তাহলে পিভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা যদি আমি রাখতে চাই তাহলে কি দেখছি, প্রেশারটা কি হচ্ছে, বাড়ছে, ভলিউম সেম আছে, তাহলে টেম্পারেচারকেও বাড়তে হবে। কিন্তু এই ধরনের গ্রাফে যেখানে পিভি থাকে আর টিটাকে আনতে চাইছি, আমরা কিভাবে আনি, অরিজিন থেকে টেনে টেনে আনি, তাই না? তার মানে এই ব্যাপারটা কিরকম হবে, খানিকটা এই এবিটা খানিকটা এইরকম টাইপের হবে। এই জাস্ট ইমাজিন করে নাও এরকম, ঠিক আছে, এই টাইপের হবে। এই পয়েন্টটাকে আমি বলছি এ, ওকে। এবার এ বি সি হলো, এবার সি থেকে ডি কি দেখছি, আবার প্রেসার ঝপাং করে পড়ছে কিন্তু ভি কনস্ট্যান্ট থাকছে, আবার প্রেসার কি হচ্ছে, ঝপাং করে পড়ছে কিন্তু ভি কনস্ট্যান্ট থাকছে। যেমন এখানে ঝপাং করে উঠেছিল তেমন আবার ঝপাং করে পড়ছে কিন্তু ভি এক্ষেত্রে আবার কনস্ট্যান্ট থাকছে। তাহলে প্রেসার যদি পড়ে, ভি যদি এখানে কনস্ট্যান্ট থাকে, প্রেসার যদি ফল করে, তাহলে টিও কি হবে, কমবে। তো টি কমে কিরম আসবে, এইরকমই একটা গল্প হবে কিছু, যেটা দিয়ে এই লাইনটার সঙ্গে এইভাবে অ্যাটাচমেন্টে আসবে একটা, ঠিক আছে। নেক্সট কি বলছে, এই লাইনটা ডিএ, দেখো প্রেসার কনস্ট্যান্ট, তো আমরা প্রেসার কনস্ট্যান্ট রেখে আবার এরমভাবে পাঠিয়ে দেবো। তো এইটার পিটি গ্রাফ করেসপন্ডিং আমরা যখন করব এইভাবে চিন্তা করে করব, দিস উইল বি দ্য করেসপন্ডিং পিটি গ্রাফ। ওকে, বোঝা গেছে? তো এসে গেছে, দেখতে পাচ্ছ সেই হিট ইঞ্জিনের গল্প। তো এখান থেকে দেখো মেনলি অঙ্ক যেগুলো আসে সেগুলোই করতে হবে। তো আমাদের এত বেশি পড়াশোনা, কারণ এই স্টেটমেন্ট ওই স্টেটমেন্ট আমাদের মনে রাখার এই মুহূর্তে দরকার নেই, সেইগুলো এখন এই ক্লাসে মানে মনে রাখার দরকার আছে, এই ক্লাসে বলার দরকার নেই, কারণ যেহেতু আমরা কম্পিটিটিভের জন্য করছি ক্লাসটা, তাই না? তাহলে এই ঘটনায় কি দেখতে পাচ্ছি, Q1 আসছে, Q2 আসছে। আমি একটা জিনিস বলছি যেটা দিয়ে তোমরা মনে রাখো, দেখো এফিসিয়েন্সি মনে রাখতে হবে। এই এফিসিয়েন্সি জিনিসটা কি হয়, ভালো করে শোনো, এফিসিয়েন্সি জিনিসটা কি হয়, এই এফিসিয়েন্সি জিনিসটা হয় যে ইটা ইকুয়ালস টু 1 মাইনাস কি বলেছি, কম বাই বেশি, কম বাই বেশি, কারণ ইটা সবসময় কি হবে, ইটা সবসময় লেস দ্যান 1 হবে। সেই জন্য এইখান থেকে কম বাই বেশি আমি যদি লাগাই, তাহলে কি দেখতে পাচ্ছি, যেখানে সোর্স সেটার যে টেম্পারেচার হবে সেটা সবসময় বেশি হবে। কারণ আমি যদি একটা হিট ইঞ্জিনের কথা ভাবি, ঠিক আছে, আমি যদি একটা হিট ইঞ্জিনের কথা ভাবি, তখন সেক্ষেত্রে কি হবে, আচ্ছা ওপরে হিট ইঞ্জিন লিখে দিই একটু, আমি যদি একটা হিট ইঞ্জিনের কথা ভাবি, ধরো বাইক চালাচ্ছি, ঠিক আছে, তো আমি বাইক চালিয়ে যাচ্ছি, তো ইঞ্জিনের যে ভেতরটা সেটা কি হচ্ছে, সেক্ষেত্রে সোর্স, সেখানে টেম্পারেচারটা অনেক বেশি, তোমরা জানো ইঞ্জিনে, গরম ইঞ্জিনে একবার হাত লাগিয়ে দেখো বুঝতে পারবে তাহলে, ঠিক আছে। তো আর কি হচ্ছে, বাইরে যেখানে ও হিটটা ছাড়ছে আস্তে আস্তে রেডিয়েট করছে, মানে অ্যাটমসফিয়ার, সেটাকে এক্ষেত্রে কি বলছি, সিঙ্ক, সেখানে টেম্পারেচারটা কম। তো কম বাই বেশি করলে অ্যাকচুয়ালি এইটার থেকে আমি কি পাচ্ছি না, ইটা ইকুয়ালস টু 1 মাইনাস, আমরা Q2/Q1ও বলতে পারি এইটা দিয়ে, অথবা টেম্পারেচারের রেসপেক্টে বললে কি বলো, 1 মাইনাস T2/T1, এটাই ম্যাক্সিমাম জায়গায় আমাদের কাজে লাগে, তাই না? আর এফিসিয়েন্সি মানে কি, কি পেলাম আর কি দিলাম, মানে কি দিয়ে কি পেলাম ভাই, হোয়াট ইজ দ্য প্রফিট, এটাই এফিসিয়েন্সি না। তো এফিসিয়েন্সি এখানে কি হবে, অ্যাকচুয়ালি কতটা কাজ পেলাম, দেখো ওয়ার্ক ডান W, কতটা হিট দিয়েছি তার বদলে দেখো এইখানে Q1, ঠিক আছে,
এইটাকেও আমরা বলতে পারি। সো ডাব্লু বাই কিউকেও আমরা ইউজ করতে পারি আমাদের এফিসিয়েন্সির হিসেবে। ওকে, বোঝা গেল। এরপরে আর একটা জিনিস আসে, আমাদের ওই রেফ্রিজারেশনের একটা ব্যাপার আসে রেফ্রিজারেটরের জন্য। ঠিক আছে, একটা রেফ্রিজারেটর কনস্ট্যান্ট বলে বস্তু আছে, রেফ্রিজারেটর কনস্ট্যান্ট। ঠিক আছে, যেটাকে আমরা বিটা দিয়ে বলি বা কোএফিসিয়েন্ট অফ রেফ্রিজারেশন, সেইটার সঙ্গে হিট ইঞ্জিনের এই রিলেশনটা চলে। ঠিক আছে, 1 মাইনাস ইটা বাই ইটা। জাস্ট এইটাকেও মনে রাখতে হবে, মনে রাখতে পারলেই বাকি অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, চলো এবারে অঙ্কয় সেট করে ঢুকবো। অঙ্ক কি বলছে? অঙ্ক বলছে স্যার করতে হবে। দেখো, একটি কার্নো ইঞ্জিন রয়েছে, খুব ভালো কথা। ফর্মুলা তো ওই কটাই যা বলেছি সেই দিয়েই চলবে, কোনো চাপ নেই। 300K থেকে 600K এর মধ্যেও কাজ করে, প্রতি চক্রে 800 জুল কার্য করছে। তাপ শক্তি প্রতি চক্রে কতটা সরবরাহ করা হচ্ছে বের করতে হবে। দেখো, ডাব্লু বাই কিউ, এটাই তো কি এফিসিয়েন্সি, এটা মানে কি 1 মাইনাস T2 বাই T1। কি বলেছি এখানে 1 মাইনাস T2 বাই T1, ওপরে কি বসবে? ওপরে হচ্ছে কম, নিচে হচ্ছে বেশি। তো ওপরে হচ্ছে কম, নিচে হচ্ছে বেশি। তো 1, এই কত মোটা 1, আর কি হচ্ছে, হ্যাঁ, 1 মাইনাস T2, তাহলে ওপরে কত বসবে? 300, নিচে কত বসবে? 600। ওকে, তো ফাইনালি, আচ্ছা এটা মানে কত হয়ে যাচ্ছে? ফাইনালি এটা হাফ, মানে এটা হয়ে যাবে হাফ। ফাইনালি কি দেখছি? ডাব্লু বাই কিউ ইকুয়ালস টু হাফ, মানে কি না ডাব্লু মানে কত? ওই যে বলে দিয়েছে প্রত্যেক চক্রে কত ওয়ার্ক ডান দিচ্ছে, 800 জুল। তাহলে 800 বাই কিউ ইকুয়ালস টু হাফ, অর্থাৎ কিনা কিউ ইকুয়ালস টু 1600 জুল। তো এই অংশটা থেকে যে অঙ্কগুলো আসে খুবই সোজাই, শুধু ফর্মুলাটুকুন জানা থাকলেই একদম বিন্দাস অঙ্ক করে দেওয়া যায়। ঠিক আছে, একদম বিন্দাস অঙ্ক করে দেওয়া যায়, কোনো ব্যাপার না। ঠিক আছে, ওকে, নেক্সট অঙ্ক। এবার কি বলছে যে নিচের কোনটি কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স অফ রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর নামটা উঠলেই মাথায় আনবে বিটা। ঠিক আছে, বিটা ইকুয়ালস টু কত বলেছি? এই দেখো কত বলেছি, বিটা ইকুয়ালস টু একটু আগেই তো বলেছি, এই যে 1 মাইনাস ইটা বাই ইটা। তো এখানে বিটা মানে 1 মাইনাস ইটা বাই নাকি ইটা, তাহলে কি হবে? নিচের কোনটি। ঠিক আছে, চলো দেখা যাক কোনটি। তো একটা জিনিস চিন্তা করো, এটাকে আমি যদি এরকম ভাবে লিখতে পারি না, 1 মাইনাস ইটা মাইনাস 1। ঠিক আছে, এবার ইটাটা কি হয় সবসময়? ইটাটা সবসময় লেস দ্যান 1 হয়, এফিসিয়েন্সিটা। এইটা হয় সব সময়, এটা যদি সব সময় হয় তাহলে 1 বাই ইটাটা কি হয়? গ্রেটার দ্যান 1, হ্যাঁ কি না? 1 বাই ইটা সবসময় কি হয়ে যাবে? গ্রেটার দ্যান 1, কারণ ইটা একের থেকে ছোট, 1 বাই ইটা একের থেকে বড়। তাহলে এই বিটাটা কি হচ্ছে? এখানে এটা একের থেকে বড়, -1 মানে এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 হচ্ছে বিটাটা। তাহলে এইটাও হবে, এইটাও হবে, এইটাও হবে, তাই না? অর্থাৎ কি না, টিং টং টং, অল অফ দ্য অ্যাবাভ। বুঝতে পেরেছো? ওকে, নেক্সট কি বলছি? সিঙ্কের তাপমাত্রা দিয়েছি এবারে। আচ্ছা ঠিক আছে, চলো সিঙ্কের তাপমাত্রা T1 ইকুয়ালস টু 300K এবং দক্ষতা যদি 40% হয়। সিঙ্কের তাপমাত্রা T1 300K এবং দক্ষতা যদি 40% হয়, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। তাহলে দক্ষতা ওরা প্রারম্ভিকের তুলনায় 50% বৃদ্ধি হবে। বাবারে, একটু ঘেঁটে গেছে। তো কত তাপমাত্রা বৃদ্ধি চাইছে? আচ্ছা ওকে, চলো সিঙ্কের তাপমাত্রা, এটা সিঙ্ক মানে কি হয়? গরমটা না ঠান্ডাটা? সিঙ্ক মানে ঠান্ডাটা, সিঙ্ক মানে ঠান্ডাটা, সোর্স মানে গরমটা, তাই তো? সোর্স মানে গরমটা। ওকে, তাহলে কি হচ্ছে গল্পটা দেখি আমরা। হ্যাঁ চলো, কি বলছে? 40% মানে এইটা ইকুয়ালস টু 40% মানে 0.4 ইকুয়ালস টু 1
মাইনাস, ওপরে ঠান্ডা নিচে গরম, তাই তো? ওপরে ঠান্ডা নিচে গরম দিই আমরা, তাহলে ওপরে, হ্যাঁ, কম বাই বেশি, যেটা তোমাদের শিখিয়েছিলাম, কম বাই বেশি। তো এটাকে আমি টি ড্যাশ করলাম, কম বাই বেশি, ঠিক আছে? এইভাবে মনে রাখো, আমি তো এইভাবেই মনে রাখি, না হলে গুলিয়ে যায় T1 T2 কে। তো তাহলে দেখো এখানে কি হচ্ছে, এই জায়গাটার থেকে আমরা T1 বের করতে পারবো, তাই না? T1 ইকুয়ালস টু 1 মাইনাস 0.4, 1 মাইনাস 0.4 মানে 0.6, 300 বাই 0.6 কত হবে? 3000 হয়ে যাবে, মানে 500 কেলভিন। এই এখানে আমি টি ড্যাশ লিখেছিলাম, এটা T1 কেন লেখা হয়েছে? টি ড্যাশই থাকবে, মানে এটা কিসের তাপমাত্রা? এটা সোর্সের তাপমাত্রা। এবার বলছে তাপমাত্রা কত বৃদ্ধি হলে দক্ষতা প্রারম্ভিকের তুলনায় 50% বৃদ্ধি পাবে? আচ্ছা, কার তাপমাত্রা বৃদ্ধি করব? যদি আমাকে এখানে বৃদ্ধি করাতেই হয় তাহলে সোর্সের তাপমাত্রাই বৃদ্ধি করাতে হবে, তাই না? তো দেখা যাক কত কি বৃদ্ধি করানো যায়। তার মানে এফিসিয়েন্সি যদি, মানে ইটা 50% বাড়াতে গেলে ইটা ইন্টু 1.5 করতে হবে, মানে ইটা কত হয়ে যেতে হবে? 0.6। এটা হচ্ছে নতুন দক্ষতা, অর্থাৎ কিনা 0.6 ইকুয়ালস টু দাঁড়াবে 1 মাইনাস, দেখো এখানে কত আছে? 500K। সেটা কত হবে এখন আমাকে বের করতে হবে, তাই না? চিন্তার ব্যাপার। তো তাপমাত্রা কত বৃদ্ধি পেলে দক্ষতা উহার প্রারম্ভিকের তুলনায় 50% বৃদ্ধি পাবে? তো ইনিশিয়াল ছিল 500K, সেইটা থেকে কত বেড়েছে আর কি, ফাইনালি যেটা আমাদের অ্যান্সার বেরোবে দুজনের মধ্যে আমাকে মাইনাস করতে হবে। তাহলে 1 মাইনাস, ওপরে 300K ছিল, 300ই রাখো, নিচে এখানে টি ডবল ড্যাশ করে দাও এটাকে। তো ফাইনালি দেখো টি ডবল ড্যাশ, এটা এদিকে এলো, এটা ওদিকে গেল, মানে কত হয়ে গেল? এটা এদিকে এলো, এটা এদিকে গিয়ে কত হলো? 0.4। তাহলে টি ডবল ড্যাশ গেল 300 বাই 0.4, তাহলে এটা হচ্ছে 300 বাই 0.4, মানে কত দাঁড়াবে? 3000 বাই 4, মানে হবে এটা 750 কেলভিন। তার মানে এটা ছিল কত? কত ছিল? 500। কত হলো? 750। ছিল কত? 500। হলো কত? 750। তাহলে কত বাড়লো? টি ডবল ড্যাশ মাইনাস টি সিঙ্গেল ড্যাশ, মানে হলো 750 মাইনাস 500, অর্থাৎ কিনা 250 কেলভিন। 2 এরটা হলো গিয়ে আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে, চলো ঝটপট নোট করে নাও। হ্যালো 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 হ্যালো। আচ্ছা, এখানে নেক্সট অঙ্ক কি দেখতে পাচ্ছি? একটি এক পরমাণু গ্যাস 300 কেলভিন তাপমাত্রায় দ্রুতভাবে তার আয়তনের 8 গুণ করা হলো। ওরে বাপ রে বাপ, উহার অন্তিম তাপমাত্রা কত? দেখো, এক পরমাণু প্রথম কথা, আর কি বলেছে? দ্রুতভাবে, এটার মানেই কি? জিনিসটা কি হয়ে গেল? অ্যাডিয়াবেটিক, মানে রুদ্ধতাপ, রুদ্ধতাপ প্রক্রিয়া। কি কি নিয়ে কাজ করেছি? টেম্পারেচার, এটা মানে কি? টেম্পারেচার। এটা মানে কি? আয়তনের। এটা মানে কি নিয়ে কাজ করেছি? ভলিউম। তাহলে টি আর ভি, তো টিভি নিয়ে কি শুনেছিলাম? টিভির মাথায় অ্যান্টেনা, অ্যান্টেনায় বসে আছে কাক, তাই তো? তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে দুই সাইডেই লিখে দাও T1 V1 T2 V2। তো এখানে দেখো কি হচ্ছে ঘটনাটা, মাথা ঠান্ডা করে দেখো, ঠিক আছে? তার চাপ নেওয়ার কিছু নেই। তো এখানে আমাদের বের করতে হবে কি? ফাইনাল টেম্পারেচার, তাই তো? তাহলে চলো তাই করি। T2 বাই T1, T2 বাই T1 ইকুয়ালস টু V1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। জিনিসটা কিরাম? এক পরমাণুক, এক পরমাণুক হলে তার গামার ভ্যালু কত হয়? 5/3, 1.66। ये तो पता ही होगा, CP/CV, ঠিক আছে? 5/3। তো T2 বাই T1
T2 মানে আমরা কি জানি না, জানি না স্যার। T1 মানে কত 300 ছিল, তো এখানে V1 মানে কত V, V2 মানে কত 8V, গামা মানে কত স্যার 5/3 -1। আচ্ছা, তো এটা কত হচ্ছে 1/8, 8 মানে না আমি এটাকে এরকম করে লিখতে পারি 2³ টু দি পাওয়ার 5/3 -1 কে একেবারে 2/3 লেখো, একেবারে 2/3 লিখি। সো এখান থেকে কি হয়ে যাবে, ওটা 3 3 কেটে যাবে, তো এটা ফাইনালি কত হয়ে যাবে, এটা ইকুয়ালস টু অন্য কালারে করে দিই এটাকে, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/4 হবে। দেখতে পাচ্ছ সবাই, ভিজিবিলিটি ক্লিয়ার? হ্যাঁ, তো 1/4। তো এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি তাহলে T2 ইকুয়ালস টু কত 300/4 মানে 75 কেলভিন বা 273 কেলভিন, 273 কেলভিন মানে 0 ডিগ্রি 75 কেলভিন। তো বিশাল ঠান্ডা, বরফ বরফ উড়ে উড়ে আসবে, বরফ বরফ বোধহয় জমে কি হবে জানি না, হয়তো হেভি ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম কেস কি করে হবে জানি না, না হয় ভালো, খুব মুশকিল ব্যাপার। নেক্সট এটা কি পিভি গ্রাফ। আচ্ছা, এটা পিভি গ্রাফ রয়েছে, বলছে ইহা একটি দ্বিপরমাণু গ্যাসের গ্রাফ। তো এই পিভি গ্রাফটা দেখে কি দেখতে পাচ্ছি আমি, প্যারাবোলিক প্যারাবোলিক গ্রাফ। তো যার দিকে হা মুখ থাকে তার মাথায় স্কোয়ার থাকে না, তো পি ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, এটা ফলো হয় তো এই গ্রাফটায়, হ্যাঁ কি না ফলো হয়। তো এটা সি এর মান চেয়েছে, তো ঠিক আছে চলো দেখা যাক সি এর মান কি হয়। তো এইটাকে যদি আমি নিয়ে হিসেব করি তাহলে কি হচ্ছে পি ভি স্কোয়ার, যেটা পি বাই ভি স্কোয়ার হবে, মানে পি ভি টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু কি হয়ে যাবে বলো তো, কনস্ট্যান্ট। তো এবার সি কত হবে, সি ইকুয়ালস টু কি হয় সিভি প্লাস আর বাই 1 মাইনাস এন, যেখানে এন ইকুয়ালস টু এখানে কত -2, সেই পলিট্রপিক প্রসেসের ফর্মুলা। বাকিটা তো নিজেরাই পারবে, নাকি আমাকেও লড়তে হবে এখনো? হ্যাঁ, দ্বিপরমাণুক বলেছে, দ্বিপরমাণুক। সিভি মানে কত হয় তাহলে F/2R প্লাস এখানে কত হয়ে যাবে, এটা R/3। আচ্ছা, F/2R মানে দ্বিপরমাণুকে F কত হয় 5/2R প্লাস R/3। ওকে, সো 6 6 6 15 17 17/6R। এর C ইকুয়ালস টু এগেন C ইকুয়ালস টু 17/6R। ঠিক আছে, ক্যালকুলেশনটা ঠিক আছে তো? এখানে 5/2 3 2 6 3 15, হ্যাঁ 2 17। তো এরকম যদি গ্রাফও দিয়ে দেয়, এরকম দিতে পারে গ্রাফটা স্ট্রেট লাইনও দিতে পারে, যা কিছু দিতে পারে। তো এই গ্রাফের ইকুয়েশনটাকে কাজে লাগিয়েও আমরা স্পেসিফিক হিট বের করতে পারবো। ঠিক আছে, তো আশা করি তোমরা একদম একটু বেশ ভালো করে তোমাদের রিভিশন হয়ে গেল এই চ্যাপ্টারটা। তো থার্মোডাইনামিক্স ইম্পর্টেন্ট চ্যাপ্টার, লাস্ট 10 বছর যদি অ্যানালাইজ করো তাহলে এখান থেকে কন্টিনিউ কোশ্চেন এসছেই, এবং এই লাস্ট 10 বছরের যে ধরনের কোশ্চেনগুলো করালাম, এই সিপি সিভি মোলার, এটা এই হিট ইঞ্জিনের এই এফিসিয়েন্সি রিলেটেড আর গ্রাফ, এইটুকুন জায়গা থেকেই কিন্তু লাস্ট 5 থেকে 6 বছর কন্টিনিউ কোশ্চেন এসছে, তাই না? তোমরা জেই মেন, WBJEE, নিট এগুলোর কোশ্চেন দেখলেই বুঝতে পারবে। তো চলো ভালো করে রিভিশন যদি হয়ে গিয়ে থাকে, আর কিছু প্রবলেম প্র্যাকটিস করে ফেলো, আর যেখানটা মনে হচ্ছে একটু সমস্যা সেই জায়গাগুলো আরেকবার দেখে নিয়ে ছটপট প্র্যাকটিস করে ফেলো। ঠিক আছে, তো নেক্সট স্লাইডে কি এলো, ধন্যবাদ তোমাদের সবাইকে, ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, জয় হিন্দ।